আগামীকালকে তো মাহফিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আমরা কিতাবুল জানায়েজ থেকে আল্লাহ রসুলের শিক্ষা এবং বিধানগুলা শিখবার চেষ্টা করছি। এই ধারাবাহিকতায় ইমাম বুখারী হুজুরের শিক্ষক ছিলেন আবুল ওয়ালিদ, ওনার শিক্ষক ছিলেন হযরত শুবা, তারপরে ছিলেন আশআস, তারপরে মুআবিয়া ইবনে সুয়াইদ ইবনে মুকাররিন, তারপরে বারা বিন আযিব। উনি বলেছিলেন যে রাসূলুল্লাহ আমাদিগকে 5টা কাজের নির্দেশ দিয়েছিলেন, খুব তাগাদা দিতেন যে 5টা কাজ তোমরা করবা সকলে মিলে। জানাজার লাশকে সামনে দিয়ে পেছনে পেছনে যাওয়া এবং যাদের আত্মীয় মারা গেছেন তাদের শোকটাকে একটু হালকা করা, অসুস্থ ব্যক্তিকে বারবার ঘন ঘন একটু দেখতে যাওয়া, একটু আর্থিকভাবে সেবা শুশ্রূষায় অংশ নেওয়া, অনুরূপ ছেলেমেয়ের বিয়ের অনুষ্ঠানে কেউ যদি প্রতিবেশীর দাওয়াত দিয়ে থাকে তাহলে তার দাওয়াতে অহংকার করে যোগদান করা বর্জন করা, এটা কখনোই নয়, বরং যোগদান করা। আর বিপদগ্রস্ত মজলুম কেউ যদি জুলুম করে থাকে তাহলে মজলুমের পক্ষে সাহায্যকারী হয়ে দাঁড়ানো। অনুরূপভাবে যদি কেউ কসম করে থাকে তাহলে কসমটাকে চেষ্টা করতে হবে যাতে করে ফুলফিল করা যায়, বাস্তবায়ন করা যায়। আর কি সালামের জবাব দেওয়া, আর যদি কারোর হাসি হয় তো তিনি তো বলবেন আলহামদুলিল্লাহ, আর যারা পাশে আসে থাকবে তারা বলবেন ইয়ারহামুকাল্লাহ, এটা বলবেন। আর রাসূলুল্লাহ আমাদিগকে নিষেধ করতেন সবসময়ের জন্য 7টা কাজ করবার জন্য। এক তো হলো আর রৌপ্যের তৈরি থালা গ্লাস এগুলি যাতে আমরা ব্যবহার না করি। আনিয়াতিল ফিদ্দাহ, রৌপ্যের মানে অনেক দামি গ্লাস, দামি প্লেট, দামি থালা। রূপার থালা, অনেকে বলে না রূপার থালায় ভাত খেয়ে তারপরে তুমি এই ধরনের কাজ করো। অনুরূপভাবে স্বর্ণের আংটি ব্যবহার, এটাও পুরুষদের জন্য মহা ক্ষতিকারক। অনেকেই বলবেন যে স্বর্ণের হুজুর একটা দাঁত লাগানো, আর স্বর্ণের দাঁত কেন লাগাতে যাচ্ছেন? তো বলছে কোনো জায়গায় যদি মরে পড়ে থাকি তাহলে ওই দাঁত দুটো বিক্রি করে যাতে করে কি করা যায়, কাফনের কাপড় দাফন টাফনের খরচ ওঠান যায়। এই জন্য ওই স্বর্ণের দাঁত বিলকুল নিষেধ। স্বর্ণের আংটি, স্বর্ণের হার, স্বর্ণের ঘড়ি, অনুরূপভাবে এগুলো নিষিদ্ধ। স্বর্ণ মানুষ পুরুষ লোকদের পৌরসত্ব, আমার শিক্ষক একজন বলছিলেন পৌরসত্বের জন্য ক্ষতিকারক। আর রেশম, একদম 16 আনা রেশমের কাপড়, দিবাজ বলা হয় খুব মিহি রেশমকে। আর কাসি বা কেসি, মিশরের ওই কাস নামক জনপদে তৈরি হতো ওই রেশম, 12 আনা, আর সুতি মনে করে নেন 4 আনা, ওই কাপড়। সেটা রাসূলুল্লাহ বলেন এটাও নিষিদ্ধ। ইস্তাবরাক, মোটা সুতার রেশম বা ওই ধরনের রেশমের কোনো গদি বা কাপড় চোপড় বা বালিশের কভার টভার, এগুলোও নিষিদ্ধ। আর এখানে 6টার উল্লেখ হয়েছে। আর 7মটা কি ছিল সে সম্পর্কে এখানে একটু হাসিয়াতে লেখা দেখা যাচ্ছে যে এই ধরনের জুয়া খেলবার জন্য একটা বড় গ্লাস বা একটা প্লেট, এইটা জুয়া খেলতো, একটা কয়েন টাকা ওর মধ্যে যদি রাখতে পারে 100 গুণ বেশি পাবে, আর যদি আউটে গিয়ে পড়ে তাহলে বাস ওই 100 গুণ বেশি দিতে হবে, লস। তো এই কতকগুলি কাজে যোগদান করতে নবী পাক নিষেধ করতেন সাহাবাগণকে। তো এর মধ্যে মূল জিনিস হলো ইত্তেবাউল জানায়েজ,
জানাজার খাটটার সামনে সামনে যাবে, তার সঙ্গে পেছনে পেছনে আমরা সকলে যাব। মরহুম ব্যক্তির আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করেন সেই দোয়া করতে করতে যাব। এবং এই ধরনের পরিস্থিতিতে নিজেও যে একদিন এই ধরনের পরিস্থিতিতে 10 জনের স্কন্ধে আরোহণ করব, এই সব বিষয়গুলি শিক্ষা নেওয়া। আলহামদুলিল্লাহ, এই হাদিসখানা মহা গুরুত্বপূর্ণ আমরা সকলে জানলাম। আর একখানা হাদিস শুনে নিচ্ছি। হাদাসানা মোহাম্মদুন জোহলি, ওনাকে বলা হয় আল কেলাবাজি অঞ্চলের লোক। তাইলে মোহাম্মদ জোহলি কল হাদাসানা আমর ইবনে আবি সুলাইমান আবি সালমা, তার উস্তাদ আউজাই, তার উস্তাদ ইবনে শিহাব জোহরি, তার উস্তাদ সাঈদ ইবনে আল মুসাইয়্যিব, বিখ্যাত তাবিঈ, সিনিয়র মোস্ট বলা যাবে না, সিনিয়র তাবিঈ। আন্না আবু হুরায়রা কল সামিতু রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে বলতে শুনেছি। আবু হুরায়রা বলছেন, হকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, একজন মুসলমানের অধিকার আছে আর একজন মুসলমান মোমেনের নিকটে 5টা। এক তো হলো সালাম দিলে ভক্তির সঙ্গে জবাব দিতে হবে, সর্বোচ্চ চেষ্টা করে জবাব দিতে হবে। পারা যদি যায় তাহলে মুখের দিকে মুখ দিয়ে গুরুত্ব সহ সালামের জবাব দেওয়া। আর অসুস্থ যদি হয়ে থাকে তাহলে বারবার তার নিকটে যাওয়া, বারবার জবাব বলতে যতটুকু সম্ভব গুরুত্ব দেওয়া এবং অসুস্থ ব্যক্তির কাছে যাওয়া, এবং পারা যদি যায় আর্থিক কিছু সহযোগিতা করা, অনুরোধ ফল পাকড়া, এটা হাদিয়া হিসেবে নিয়ে যাওয়া। ইত্তেবাউল জানায়েজ, জানাজার মুসলমানের জানাজা, মৃত লাশ যাচ্ছে তো তার সঙ্গে পেছনে পেছনে দাফন পর্যন্ত যাওয়া। এজাবাতুদ দাওয়াতে, আর কেউ যদি আমন্ত্রণ জানায় অহংকার করে গোমর করে বসে না থাকা, বরং তার দাওয়াতে সাড়া দেওয়া এবং সামাজিকভাবে ওই দাওয়াতকারী মেজবানের মর্যাদা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো। তাসমিতুল আতেশ, আর যারা হাসি হয়েছে তার জন্য ইয়ারহামুকাল্লাহ এরকম বলা। এটা অন্য সংস্কৃতির লোকজনের মধ্যেও দেখলাম যে চালু আছে, খ্রিস্টান ইহুদিদের মধ্যেও। তো একটা নবীগণের শেখানো জিনিস চালু থাকতে পারে। তাবাহু আব্দুর রাজ্জাক কল আকবরনা মা'মারুন ওয়া রাওয়াহু সালামাহ আন উকাইলিন, মুতাবাআত করেছেন। এখানে আমরা আলহামদুলিল্লাহ আগে দেখছি যে আমর ইবনে আবি সালামা রিওয়ায়াত করেছিলেন আউজাই থেকে। তাবাহু আব্দুর রাজ্জাক নামক আরেকজন মুহাদ্দিস, উনিও মুতাবাআত করেছেন ওই আমর ইবনে আবু সালামার সঙ্গে। কিন্তু এখানে উপরে ওখানে ছিলেন আউজাই, আর এখানে হলেন অন্য আরেকজন মুহাদ্দিস, তার নাম মা'মার বিন রাশেদ। আর এই হাদিসখানা কেউ হযরতে সালামা ইবনে রাউহ ইবনে খালেদ, উনিও রিওয়ায়াত করেছেন আন উকাইলেন নিকট থেকে। তার মানে এই কথাগুলো ইমাম বুখারী কি জন্য বলেন? উনি বলেন যে এই একজন মুসলমানের নিকটে আর একজন মুসলমানের 5টা অধিকার এখানে যে বললেন, তো এই 5টা অধিকার এই মর্মের হাদিস ইনারাও 2 জনও বর্ণনা করেছেন। তার মানে কোন কোন সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে ইমাম বুখারী হুজুর সেটা জানেন, সেটা আমাদের জানালেন। এবং কয়েকটা সনদ উল্লেখ করলে সেই বক্তব্যটা যে খুবই সুদৃঢ়, সন্দেহমুক্ত, সেইটা প্রতিষ্ঠিত প্রমাণিত হয়। আলহামদুলিল্লাহ, এগুলি আমাদেরকে আমলে আনতে হবে। শুধু হাদিস পড়লে তো হবে না, আমলে আনতে হবে। 10 জনের মধ্যে প্রচার করতে হবে ইসলামের বিষয়গুলি, আল্লাহ নবীর সুন্নাহগুলি যাতে জিন্দা হয়ে যেতে পারে এলাকায়। বাবু দুখুলি আলাল মাইয়িতি বাদাল মাউত ইযা উদরিজা ফি আকফানিহি, মনে করে নিন আর দুখুল আলাল মাইয়িতি, একজন ব্যক্তি মারা গেছেন এবং তার বাদাল মাউত, তার মৃত্যুর পরে যখন কাফনের মধ্যে ঢোকানো হয়ে গিয়েছে তারপরেও সেখানে যাওয়া কর্তব্য। কাফনের মধ্যে ঢোকানো হয়ে গিয়েছে, তো সেখানে যাওয়ার পরে যদি একেবারে নিহায়েত কেউ বলে যে আমি মুখটাও একটু দেখতে চাই, দেখানো জায়েজ যে নাই তা না, দেখানো যাবে। তবে দেহের মধ্য থেকে বলা আছে যে দেহের মধ্য থেকে জীবনটা বের হয়ে যাওয়ার কারণে স্বাস্থ্যগত অনেকটা চেঞ্জ হয়, তো পরিবর্তন হয় মুখের মধ্যের চেহারা, তখন তো আর জীবন থাকে না বলে একেবারে শুকিয়ে যায় না। তো সেই জন্য সেইটা ওফাতের পরে না দেখলে উত্তম। তবে কাফনের মধ্যে পরানো হয়ে যাওয়ার পরেও সেখানে আমাদেরকে যেতে হবে এবং মৃত ব্যক্তির আত্মীয় স্বজনগণকে সান্ত্বনা দিতে হবে, মরহুমের জন্য দোয়া করতে হবে।
হাদিস কানা শুনেন হাদাসানা বেশর ইবনে মুহাম্মদ ক্বালা আখবারনা আব্দুল্লাহ ক্বালা আখবারনা মা'মারুন ওয়া ইউনুস, এই দুইজন রিওয়ায়াত করছেন আনিস জোহরি, ইমাম জোহরি থেকে। ক্বালা আখবারনি আবু সালামা, ওনার উস্তাদ ছিলেন আবু সালামা, এটা আব্দুর রহমান বিন আউফের ছেলে। আবু সালামা ওনার মুআল্লিমা হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা জাওজান নবী সাল্লাল্লাহু আয়েশা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাতু, ওনাকে অবহিত করেছেন, শিখিয়েছেন, জানিয়েছেন। কলা, তিনি আয়েশা সিদ্দিকা বলছেন, আকবালা আবু বাকরিন আন ফারাসি। এই যে দেখুন, দলিল দিচ্ছেন কাফনে পরানো হয়ে যাওয়ার পরেও সেখানে যদি আসেন তা আসতে পারেন, সেটাও অনেক সওয়াবের কাজ হবে, এবং কাপড়ের মুখ খুলে সেইটা দেখা, সেটাও অনেকটা আলহামদুলিল্লাহ জায়েজও আছে। এই যে আকবালা আবু বাকরিন আলা ফারাসি, হজরতে আবু বকর সিদ্দিক ফজরের নামাজের ইমামতিত্ব করছিলেন। করবার পরে ওনার ধরেন এই একটু বেশ দূরে ওনার ঘরবাড়ি ছিল, সেখানে উনি চলে গিয়েছিলেন। তো রাসূলুল্লাহর ওফাতের সংবাদ পাওয়ার পরে তা পাগলের মতো হয়ে তারপর আবার আসলেন দৌড়ে। আকবালা আবু বাকরিন আলা ফারাসি, উনি ওনার ঘোড়ায় চড়ে আসলেন। মিন মাসকানিহি, ওনার নিজের ঘরবাড়ি থেকে আসলেন বেশ শোনে। তো ওনার ঘরবাড়িটা কোন জায়গায় ছিল? সোনহ নামক জায়গায়। এই যে খজরজ কবিলার ওই আওয়ালিক গ্রামে, মানে মদিনার বর্তমান যে মসজিদটা, এর চাইতে দক্ষিণ দিকে ধরে নেন 1.5 মাইল মাত্র। আল্লাহ তাআলা 1.5 মাইল মাত্র সোনহ নামক স্থানে, সোনহ গ্রামে। হাত্তা নাজালা, উনি ঘোড়ার পিঠ থেকে ধম করে নামলেন। ফাতাকাল মসজিদ, মসজিদ নববীর মধ্যে গেলেন। ফালাম ইউকাল্লিমিন নাস, কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারলেন না। শোকে মুজ্জমান, বেরেন প্রায় ঠিক নেই। হাত্তা দাখালা আলা আয়েশা, আগে প্রথম নিজের মেয়ে আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন। ফাতায়াম্মামা, উনি ঘরের মধ্যে গিয়ে তায়াম্মামা, নবী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবার জন্য কঠিন সংকল্পবদ্ধ হলেন। ওহ মুসাজ্জান বিবুরদি হিবরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাজ্জা শব্দের শাব্দিক অর্থ হলো ঢাকা, ঢেকে রাখা হয়েছিল আল্লাহর রাসূলের শরীরের উপরে একটা বিরাট চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। মুসাজ্জা ঢেকে রাখা হয়েছিল। বর্দন অর্থ চাদর, বোরদা হেবরা, এই হেবরা এক ধরনের চাদর, হেবরা চাদর দ্বারা, বুরদা হেবরা, এই হেবরা বড় চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছিল আল্লাহ রসুলের দেহ মোবারক। ফকাশাবা আন ওয়াজহি, ওই চাদরটা একটু সরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকটা একটু খুললেন। সুম্মা আকাব্বা আলাইহি, তারপরে আল্লাহর রাসূলের কপালে এবং মুখের উপরে তিনি চুম্বন দিলেন। আকাব্বা, ঝুঁকে পড়ে চুম্বন দিলেন। আকাব্বা আলাইহি, ঝুঁকে পড়ে ফাকাব্বালাহু, চুম্বন দিলেন। সুম্মা বাকা, তারপরে হাউম করে কাঁদতে লাগলেন। কি করে আমরা বাঁচবো, কি করে আমরা এই মুসলমান জাতির নেতৃত্ব আপনি হঠাৎ চলে গেলেন। আসলে তো 63 বছর বয়সে আল্লাহর রাসূল গেলেন। তো হজরতে ওসমান ইবনে আফফান তো 75 বছর বয়স পর্যন্ত ছিলেন। অনেকেই 100 বছর। নবীর সাহাবী একজন ছিলেন আবু তোফায়েল, 100 বছর, হিজরি 110-এ সর্বশেষ সাহাবী উনি জীবিত। ওই জমানার মানুষেরা তো এই ধরনের বাঁচতেন। সালমান ফার্সি তো কত বছর, আবু যার গিফারি কত বছর, এরকম ছিলেন অনেকেই। আল্লাহ নবী চলে গেলেন। তা আল্লাহ নবী গেলেন ওই 63, আবু বকর সিদ্দিকও 63, হজরতে ওমরও 63, হজরতে আলীও 63 ইতিহাস বলে। আর হজরতে ফাঁকে পড়ে ওসমান, উনি 75। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা বাকা, উনি কাঁদতে লাগলেন। ফাকালা বি আবি আনতা ইয়া নবী আল্লাহ, আমার বাপ, আপনার মুক্তির জন্য যদি আমার বাপকে কুরবানি দেওয়া লাগে তাও আমি দিতে মনের দিক দিয়ে আগ্রহী ছিলাম। হে আল্লাহ নবী, ইয়া নবী আল্লাহ, লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে, আপনার দেহে, আপনার জীবনে তো মৃত্যু 2 বার দিবেন না, একবার তো আপনার মৌত দিবেন আল্লাহ বলেছেন। তো সেই হিসেবে সেই মৃত্যুটা হয়ে গেছে। আল মাউতাতাল্লাতী কাতাবাল্লাহু আলাইকা, আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন যে প্রত্যেকটা ব্যক্তিকে আমি এইভাবে জগতের থেকে পরকালে আনবো। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আল্লাহ বলছেন কোরআনের আয়াতে, অনন্তকালের জন্য এই মায়াময় জগৎকে আঁকড়ে থাকবার কোনো সুযোগ আমি কারোর জন্য রাখি নাই। আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন, আর আপনাকে যদি মৃত্যু ওফাত দিই আর বাকি অন্যদেরকে যদি অনন্তকাল মায়ার জগতে থাকবার সুযোগ দেই, তাইলে আপনি মন খারাপ করে আমার কাছে দাবি করতে পারতেন যে সুযোগ যেহেতু আছে তাইলে আপনি অন্যদেরকেও দিলেন তো আমাকেও দিন, এরকম আপনি দাবি করতে পারতেন। কিন্তু আসলে তা তো নাই।
কুল্লু মান আলাইহা ফান, জিবরাইলের মৃত্যু হবে, মিকাইলেরও হবে, ইসরাফিলের হবে, আজরাইলেরও হবে, সমস্ত ফেরেশতাগণ, এমনকি আল্লাহর আরশ বহনকারী ওয়াহমালু আরশা রাব্বিকা ইয়াউমাইযিন সামানিয়া, এই যে 8 শ্রেণীর ফেরেশতা, তাদেরও মৃত্যু হবে। জাহান্নামের ফেরেশতা, বেহেশতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাগণ, সকলের মৃত্যু হবে, সবারই। তাই এই একবারের জন্য আল্লাহ কাতাবাল্লাহু আলাইকা, আপনার জন্য আল্লাহ যেটা নির্ধারণ করেছিলেন সেইটা তো আপনি ভোগ করে গেলেন। ফাকাদ মুত্তাহা, ফাকাদ মুত্তাহা, এই যে ফাকাদ মুত্তাহা, তা একবার যে আপনাকে আল্লাহ এই পরিস্থিতির মধ্য দিয়ে নিবেন আল্লাহ জানিয়েছিলেন, তা সেইটা তো আপনার হয়ে গেল, আপনি সেইটা গ্রহণ করলেন। কয়লা আবু সালমা, হজরতে আবু সালমা বলেন, তাবিঈ আব্দুর রহমান বিন আউফের ছেলে আবু সালমা বলেন, ফা আখবরানি ইবনু আব্বাসিন, আমাকে অবহিত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি আয়েশা সিদ্দিকারও ছাত্র ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসেরও ছাত্র হতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে জানিয়েছেন, কি জানিয়েছেন, আন্না আবু বকরিন খারাজা, হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর ঘরের মধ্য থেকে বের হলেন। ওয়া ওমর ইউকাল্লিমুন নাস, হযরতে ওমর উনি জনগণ উপস্থিত যারা সমবেত হয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি কথাবার্তা বলতেছিলেন বাহিরে। ফাকালা, আবু বকর সিদ্দিক ঘরের থেকে বের হয়ে এসে দেখলেন যে ওমরের মাথা খারাপ হয়ে গেছে, মানে কেউ যদি বলে মোহাম্মদ মারা গেছে তার কল্লা উড়াইয়ে দেবো, এইরকম কথা বলছিলেন না হযরতে ওমর বিনুল খাত্তাব। তাই এমনও একটা বলছিলেন না যে আমরা এখন বুঝতে পারতেছি না কি ঘটনা হয়েছে। হযরতে মুসা পয়গম্বর যেমন গেছিলেন না তুর পর্বতে, আবার আসছিলেন না, ওই রকমভাবে হয়তো আল্লাহর নবী একটু আমাদের থেকে আড়াল হলেন, আবার আসবেন, এই রকমের কথা ব্রেন ঠিক নাই। তো এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক বললেন, এজলেস, বসে যাও, বসে যাও। আবা, হযরতে ওমর বসতে আগ্রহী হলেন না, ওই ব্রেন নষ্ট হয়ে গেছে, দহশত বলা হয়, দহশত, হজন, দুশ্চিন্তা, ভয়ভীতি, দহশত, এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন, তো বসতে চায় না, কিন্তু তারপরে আবার ধমক দিয়ে বসাই দিলেন। ফাতাশাহাদা আবু বকর, আবু বকর সিদ্দিক তিনি যে আল্লাহ রসুলের পহেলা খলিফা, পহেলা সাহাবি, তো সব দিক দিয়ে প্রতিষ্ঠিত প্রমাণিত হয়। আনসার কি মুহাজির, কারোরই তো ব্রেন ঠিক নাই। তাশাহাদা আবু বকর, আবু বকর সিদ্দিক আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং রাসূলুল্লাহ রিসালাতের শাহাদা বর্ণনা করলেন। ফামালা ইলাইহিন নাস, তখন আবু বকর সিদ্দিক মিষ্টভাষী ছিলেন, উনি যখন কথা বলা শুরু করলেন জনমণ্ডলী সব আবু বকরের আশেপাশে সমবেত হয়ে গেল। হযরতে ওমর ওনার ওখান থেকে সব লোকজন চলে আসেন, ও তারা ওমরকে ছেড়ে আসলো লোকজন। ফাকালা রাসূলুল্লাহ খলিফা আবু বকর সিদ্দিক বললেন, আম্মা বা'দ, আম্মা বা'দ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মাদের ইবাদতকারী ছিলা, তাহলে ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, তাহলে মুহাম্মদ তো মারা গেছেন, ইবাদত বন্ধ করে দিবা, কাদ মাত। ওমান কানা ইয়াবুদুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতকারী যারা যারা তোমরা আমরা যারা আছি, ফাইন্নাল্লাহ হাইয়ুন, আল্লাহ চিরকাল জীবিত থাকবেন, লা ইয়ামুতু, আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহর ইবাদত করব, ইসলামকে ধরে রাখতে হবে। নবী আমাদের ইসলামের 16 আনা ব্যাখ্যা শিখাইয়ে গেছেন, আলাল মাহাজ্জাতিল বাইদা, মাহাজ্জাত মানে চলাচলের রাস্তা, ওয়ে অফ লাইফ, বাইদা বলতে একেবারে ফাঁকা ফাঁকা মাঠ। আর যদি দুপুর বেলার মতো এই ধরনের সূর্য যদি মধ্য আকাশে থাকে, তাহলে আর রাস্তার মধ্যে কোনো কিছু কি অস্পষ্টতা থাকে নাকি? এইটাকে বলা হয়েছে ফাকাদ তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা। আল্লাহ নবী বলতেন না, আমি তোমাদের সকলকে এই দুপুর বেলার একবার রৌদ্রময় ফাঁকা মাঠ, রাস্তাঘাটের মধ্যে কোনো জায়গায় খাদ, কোনো জায়গায় উঁচু নিচু আছে কিনা একেবারে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, এইভাবে করে দিয়ে গেছেন না রাসূলুল্লাহ। তাহলে আর কি করবেন? মানুষ হিসেবে অনন্তকাল থাকবার সুযোগ নেই। আগেও তো বহু পয়গম্বর ছিলেন। মা কানা মুহাম্মাদুন আবা, সামনে আসতেছে তো আমি আগাম না বলি। তাহলে হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ রাব্বুল আলামিন তো অনন্ত, আল্লাহর কোনো শুরুও নাই, আল্লাহর কোনো শেষও নাই। আল্লাহই রহিম, লক্ষ কোটি পয়গম্বরের চাইতে বড় গার্জিয়ান না আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো আছেন লা ইয়ামুত। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে বলে দিয়েছেন না, কথাবার্তা বলে দিয়েছেন যে
রসুল্লাহ সম্পর্কে আল্লাহ বলে দেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো নিশ্চয়ই আল্লাহও না, আল্লাহর পুত্রও না। হ্যাঁ, ইল্লা রাসূল, তিনি হচ্ছেন সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর রাসূল, তিনি মানবের বাহিরের কিছু তো তিনি না। কদ খলাত মিন ক্বাবলিহি রুসুল, তার পূর্বেও বহু জগতে রসুলগণ এসেছিলেন, দায়িত্ব পালন শেষে কদ খালাত, তারা সকলে বিগত হয়ে গেছেন। আল্লাহ আল্লাহর কাছে তারা চলে গেছেন, মানবকে তারা আল্লাহর বিষয়গুলি শিখিয়ে গেছেন, সিনিয়র জুনিয়র হাজারো লক্ষ সাহাবী তৈরি করে গেছেন। তাইলে ওইখান থেকে একটু পড়ে শোনাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি আল্লাহর রাসূল এবং তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল এবং তিনি খাতামুন নাবিয়্যিন, নবী রাসূলগণের সর্বশেষ ব্যক্তি। লা নাবিয়া বাদু, তারপরে আর কোন নবী রাসূল নাই। যে জিনিসগুলি শিখাবার জন্য আসছিলেন তিনি 16 আনা শিখাইয়ে গেছেন, একটা সরিষার দানা পরিমাণও তিনি বাদ রাখেন নাই, অস্পষ্টতা রাখেন নাই। 23 বছর সময়ের মধ্যে ওহির প্রত্যেকটা জিনিস বাস্তবায়ন করে দেখাইয়েছেন। কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা, তিনি যদি ওফাত প্রাপ্ত হন বা তিনি যদি আল্লাহর রাহে অন্য অনেক পয়গম্বর শহীদ হয়েছিলেন, তো সেইভাবে যদি তিনি শহীদ হতেন, ইন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি হে লোকেরা, তোমরা কি তোমাদের পেছনে সেই ছেড়ে আসা মূর্তি পূজার সেই মহামিথ্যাময় জীবন, সূর্য পূজা, চন্দ্র পূজা, যিশুর পূজা, উজায়েরের পূজা, অথবা দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলে কেউ নাই, এইরকম যে সমস্ত শয়তানি মাদক দ্রব্য খাওয়া আর জিনা ব্যবসায়ী চুরি ডাকাতি, সেই সমস্ত জীবনে আবার ফেরত যাবা? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন আফা ইম্মাতা ও কুতিলা ইন কালাবতুম আলা আকাবিকুম, আল্লাহ বলে দিলেন ওমা ইয়ানকালিবু আলা আকিবাইহি, যদি কেউ তার পিছনে বর্জন করে আসা পরিত্যাগ করে সেই জীবনে আবার যদি কেউ ফিরে যায়, যেতে পারে। ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহর 1 পয়সা শস্য পরিমাণের ক্ষতি তো সে করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মতো একটা তেলাপোকা না হলে কি আর আল্লাহর ইসলাম জিন্দা থাকবে না? আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি আখিরি জামানের শেষ নবী তো, অতএব লক্ষ লক্ষ আউলিয়া সৃষ্টি করবেন, লক্ষ লক্ষ আলেম ওলামা সৃষ্টি করবেন, যুগে যুগে সৃষ্টি করবেন। তারা আল্লাহর রাসূলের রেখে যাওয়া সেই মহা আমানত আর সেই ইসলামকে জীবন্ত করে পৃথিবীর একবার কিয়ামত হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কর্নারে কর্নারে তারা সকলে পৌঁছাবে। এমন কষ্ট তারা করবে, তাদের মধ্যে এরকম লক্ষ 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 মুজাহিদ হবেন, শহীদ হবেন, মুহাদ্দিস হবেন, মুফাসসির হবেন, আউলিয়া হবেন, অনুরূপভাবে উলামা হবেন, সুফি হবেন, গাউস হবেন, কুতুব হবেন, সবই হবেন। আলহামদুলিল্লাহ লাকা আন্না। তাইলে এই আয়াত যখন হযরত আবু বকর সিদ্দিক সুন্দর করে যখন তেলাওয়াত করলেন, ওই সময়ে কমের পক্ষে 400-500 থেকে 1000 খানেকের মতো সাহাবী ইতিমধ্যে জমা হয়ে গেছে। তো সকলে ওই কথা শুনে মনে করলেন যে এই আয়াত বোধহয় এখন নাজিল হচ্ছে। আসলে নাজিল হয়েছিল ওই উহুদের যুদ্ধে একটা ঘটনা রটে গেছিল না ওই জায়গায়, যে মুসআব ইবনে উমাইর শহীদ হয়েছিলেন। মুসআব ইবনে উমাইর আল্লাহ নবীর গঠনের সঙ্গে সৌভাগ্যক্রমে মুসআব ইবনে উমাইরের অনেকটা গঠনে মিল ছিল। তো অতএব আসলে শহীদ হয়েছিলেন উনি। তো অনেকেই রটনা করে দিল ফাইন্না মুহাম্মাদান কাদ কুতিলা, এই আবু সুফিয়ান কপাল পড়া সেই রকম ঘোষণা করে দিল। তো এটা ছড়িয়ে পড়লো। তখন রাসূলুল্লাহ সাহাবাগণের মধ্যে একটা বিক্ষিপ্ততা, একটা অস্থিরতা তৈরি হয়ে গেছিল। তো তখন ওই আয়াত নাজিল হয়েছিল ওহদের রণক্ষেত্রে। তারপর আল্লাহ এও বলেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোন একজন মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারণ করে দেওয়া, লিখিতভাবে নির্ধারণ করে দেওয়া সেই হায়াতকাল শেষ হওয়ার আগে কোনো মানুষের জন্য মৃত্যু বরণ করা তো সম্ভবই না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশ ক্রমে ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া, কিতাবান মুআজ্জালা, আল্লাহ সময় নির্ধারিত করে দিয়ে লিখিত করে দিয়েছেন কে কতদিন জগতে হায়াতে থাকবে, এই সমস্ত পরিষ্কার কথাবার্তা। তো যাই হোক, ওই আয়াতখানা যদিও উহুদের যুদ্ধে 3য় হিজরিতে উহুদ যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে,
তো ওহদ যুদ্ধের মাঠে নাজিল হলেও কিন্তু ওই আয়াতটা তো আর সকলে চর্চার মধ্যে রাখে নাই। তো সেই জন্য রসুলুল্লাহর ওফাতের পরে যখন আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে এই আয়াত তেলাওয়াত করলেন, তো তখন মানুষেরা সকলে আবার কোমর সোজা করে ফেলতে পারলেন। আল্লাহ, আল্লাহর কসম, লাকা আন্না নাস লাম ইয়াকুনু ইয়ালামুনা, লোকজন উপস্থিত সাহাবাগণ যেন লাম ইয়াকুনু ইয়ালামুনা, ওনারা জানতেনই না যেন আন্নাল্লাহ আনজালা, আল্লাহ এই আয়াত কোরআনের মধ্যে নাজিল করেছেন। হাত্তা তালাহা, আবু বকর সিদ্দিক উনি যখন তেলাওয়াত করলেন তখন ওনারা সকল ফাতালাক্কাহা মিনহু আন-নাস, তখন এই আবু বকর সিদ্দিকের মুখের থেকে সকলে ওই আয়াতটা এমন ভাবে গ্রহণ করলেন এবং ভালো করে মুখস্থ করে ফেললেন এবং চর্চা করতে লাগলেন এবং আয়াত সকলের কলবের মধ্যে বোঝাই দিতে লাগলো যে রসুল তো একদিন না একদিন তো যাবেনই, আর তিনি চলে গেছেন, তোমরা সকলে নিজ নিজ দায়িত্ব ভালো করে বুঝে লও এবং কোমর সোজা করে দাঁড়াও। এখন ইসলাম সংরক্ষণ করা ও প্রসার বাস্তবায়ন সুরক্ষিত রাখা সব তোমাদের জান জীবন এবং মাল সামানের দিয়ে করতে হবে। ফামা ইয়াসমাউ বাশারুন ইল্লা ইয়াতলুহা, তখন ওই আয়াতগুলো যারাই শুনতে লাগলেন, মুখস্থ করে তেলাওয়াত করতে লাগলেন। আমিও আপনাদের সামনে আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। না, এই আয়াত না, এই আয়াত তো না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মা তাকুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সাইয়াজিল্লাহু শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে যারা আল্লাহর ইসলাম নবীর মাধ্যমে পাওয়ার পরে, রসুলের ওফাতের পরেও আল্লাহ রাব্বুল আলামিন যে এত বড় ইসলাম দান করেছেন, এমন নবী দান করেছেন, এই সমস্ত কিছু কৃতজ্ঞতার সঙ্গে কলবে জাগ্রত করে তারপরে অর্পিত দায়িত্ব যদি বাস্তবায়ন করে, ইসলামের পক্ষে যদি একজন গার্জিয়ানের মতো হয়ে শক্তিশালীভাবে কোমরে বল নিয়ে দাঁড়ায়, কৃতজ্ঞ যদি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় জাযা এবং কর্মফল দান করবেন। ওহদের ময়দানেও সাহাবাগণ দাঁড়াইছিলেন এবং রাসূলুল্লাহর ওফাতের পরেও আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান, আলী সবাই আবার দাঁড়ালেন, কোমর সোজা করে দাঁড়ালেন। তারপরে রাত, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নু'তিহি মিনহা ওয়া সানাজিজিশ শাকিরিন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আরো এক্সাম্পল দিলেন, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন, অতীতের বহু সংখ্যক নবী রাসূল, অতীত জামানার বহু সংখ্যক নবী রাসূল, তারাও মানুষ ছিলেন, তারাও ওফাত প্রাপ্ত হয়েছেন। তাদের সঙ্গী সাথীগণ তো কই গায়রে মুসলিম, ইহুদি, নাসারা, মুনাফিক, মুশরিক, সূর্য পূজক, তাদের আক্রমণের সম্মুখীন নথি স্বীকার করেন নাই, জীবন দিয়েছেন। ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দুউফু ওয়া মা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এই আয়াত যখন হযরত আবু বকর সিদ্দিক পড়লেন, বাস মজলিস ঠিক হয়ে গেল, মানুষেরা জ্ঞান বুদ্ধি ফিরে পেল। এখন পরবর্তীতে ওনারা সকলে আল্লাহ রসুল সোমবারে এই যে দেখলেন ফজরের নামাজের 1-2 ঘন্টা পরে ওফাত প্রাপ্ত হলেন। আলহামদুলিল্লাহ, ওফাত প্রাপ্ত হলেন, কিন্তু এরপরে ওই দিনে দাফন হলেন না, কারণ রসুল হচ্ছেন হায়াতুন নবী, নবী পাক হচ্ছেন হায়াতুন নবী। জগতের কোন বেঈমান বলতে পারে যে আল্লাহর নবীর দেহ মোবারকের থেকে জীবন চলে যাওয়ার পরে ওনার দেহের মধ্যে একটু এই ধরনের হয় কিনা, ফুলে যায় কিনা, হয় কিনা, তা হয় কিনা? এই সমস্ত কোন জগতের ইমানবিহীন লোক ছাড়া এই ধরনের কোনো কথা বলতে পারবে? ওইভাবে রাখা হলো। এবং যেহেতু তখন রসুলের জীবদ্দশায় প্রায় এই ধরনের ধরে নিন প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটারের মতো এই বাহরাইন, আর ওই যে ইরাক, আর ওই যে শাম দেশ, আর ওই যে গোটা মক্কা, মদিনা, জেদ্দা, আরব আমিরাত, এই সব এলাকার মুসলমান প্রতিনিধি, তারা সকলে আসবে, নবী পাকের দাফন কাফনে যোগদান করবেন
সেই হিসেবে দাফন কাফনে কোনো প্রকারের ব্যস্ততা করবার কোনো প্রয়োজন নাই। এইটা হলো একটা বিষয়। আর দ্বিতীয়ত হলো আল্লাহর রাসূলের খলিফা কে হবেন সেই বিষয়টা সকলের উপস্থিতির পরে মহাপরামর্শ করবে, সিদ্ধান্ত গ্রহণ করা যে এই মুসলমান বিশাল এই ইসলামের এখন মহাগুরু দায়িত্ব কে গ্রহণ করবেন। তো অতএব সকলের উপস্থিত হওয়ার আগেই তো একটা ডিসিশন গ্রহণ করে ফেলা যায় না। ও আমরুহুম শুরা বাইনাহুম, এই জায়গায় বিরাট আলোচনা রয়েছে। তা সেই আলোচনাটা তো আর আমি এখন 16 আনাটাই তো আর এখানে আপনাদের সম্মুখে উত্থাপন করতে পারবো না। আলহামদুলিল্লাহ সোমবার ইন্তেকাল করলেন, সোমবার গেল, তারপরে মঙ্গলবার গেল, তারপর বুধবারে রাহমাতুল্লিল আলামিনকে পৃথিবীর সব মুসলমানগণ তারা সকলে মিলে দাফন কাফন করতে পারলেন। তখন ওই যে বলা হয়েছিল না কোন জায়গায় দাফন করা হবে, তখন বলা হয়েছিল, সাহাবা বলছিলেন, আয়েশা সিদ্দিকা বলছিলেন, আবু বকর বলেছিলেন, আরে নবীর দেহের থেকে জীবনটা বাহির হয় যে জায়গায় নবী পাকের জাসাদে মুবারক থাকা অবস্থায়, সেই জায়গায় নবীকে দাফন করতে হবে, যেহেতু তিনি ঈসা পয়গম্বরের, উনি তো এখন মৃত্যুবরণ করেনও নাই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক। অতএব কিন্তু তার কবর ওই রসুলুল্লাহ রওজার মধ্যে, তার জগতে আসবেন, দাফন হবেন, ও জায়গা আছে। হযরতে মুসা পয়গম্বর ওনার যে কোন জায়গায় দাফন হয়েছেন কেউ জানে না, জগতের কেউ জানে না। অনুরূপভাবে অন্য কোন পয়গম্বরের চিহ্ন নিদর্শন আল্লাহ রাখেন নাই, কারণ তাদের দিনগুলিকে আল্লাহ মানসুখ বানিয়েছেন, স্থগিত, বাতিল করা হয়, এরকম বলবেন না, স্থগিত আল্লাহ রাব্বুল আলামিন স্থগিত করেছেন। তো রসুল্লাহর ইসলাম, তো সেই জন্য রসুল্লাহর রওজা রাখবেন, জগৎবাসী সবাই জানবে যে এই জায়গায় আমার বাপ, এই জায়গায় আমার রাসূল, এইটা জগৎবাসী সকলে জানবে। আর নবী পাকের মসজিদ, আলহামদুলিল্লাহ সৌদি গভর্নমেন্টকে ধন্যবাদ, নবী পাকের এই কেন্দ্রটাকে এমন করে তারা সাজিয়েছেন, গোটা পৃথিবীর সব মুসলমান গিয়ে কলিজাটা তাদের জুড়িয়ে যায়। অনুরূপভাবে আল্লাহর কেন্দ্র, নবীর কেন্দ্র, দুইটা কেন্দ্র, আর কোরআনুল কারীমের পৃথিবীর মধ্যে কারো সাধ্য কি আছে যে একটা জের জবর এদিক ওদিক হওয়ার প্রমাণ দিতে পারবে? তা নাই। অবিকল মাহফুজুল কোরআন আল মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। হযরতে ওমরের শাসন আমলে, একটা গল্প বলেই সামনের হাদিসে যাচ্ছি, হযরতে ওমরের শাসন আমলে ওই এন্তাকিয়া জনপদের লোকজনরা আসছিল না, তারা বলেছিল কি যে হযরত ওমর, আপনি তো অসাধারণ ক্ষমতাবান, আপনার কাছে একটা দাবি করি। আপনাদের ধর্মগ্রন্থে ওই যে একখানা আয়াত আছে লেখা, কি লেখা আছে? ওখানে লেখা আছে যে মুসা আর খেজের এই দুইজনের একটু আপ্যায়ন করতে গ্রামের সব লোক অস্বীকার করছিল। তো আমাদের এই এলাকার লোকজনের মহা বদনাম হয়ে গেছে। আমাদের বাপদাদারা এরা জন্মের কিপ্টে ছিল যে তারা দুইজন মাত্র লোকের একটু খানা খাওয়াতেও রাজি হয় নাই। এই জায়গায় যদি আপনি একটা কাজ করে দিতে পারেন আমাদের জন্য, যে এই নিচের বা হরফটার একটা মাত্র নোক্তা একটু উপরে উঠাইয়ে দিবেন, তাহলে উঠে গেলে তো আপনার কিছু বাড়ানো লাগলো না, যে নিচের থেকে একটু উপরে উঠাইয়ে দিবেন। আর ওই জায়গায় একটা মাত্র নোক্তা, আপনি ওই বায়ের যে নোক্তাটা উপরে উঠালেন, তো ওর সঙ্গে আর একটা নোক্তা মাত্র আপনি বাড়াই দেবেন, আপনাকে আমরা এই 50,000 স্বর্ণ মুদ্রা বা 1 লাখ যদি চান স্বর্ণ মুদ্রা আমরা আপনাকে দিয়ে দিচ্ছি। তা হযরত ওমর বললেন, তারা সারা পৃথিবী যদিও তোমরা এনি আমার দাও, তাই আমি কি আর কোরআনের একটা নোক্তা নিচের থেকে কি আর উপরে উঠাইতে পারবো? এটা কোরআন না। তো সেই হিসেবে এখানে তো আল্লাহর বাণী। তখন হয়ে যেত কি জানেন, আতাও, তার মানে ওই জনপদের লোকেরা উত্তম ভাবে মুসা আর খেজেরের আপ্যায়ন করলেন। তাইলে তখন মর্ম সব গোলমাল হয়ে যাবে না? এখানে একটা নোক্তা পাল্টাই দিলেই কি কাজ হয়ে গেল নাকি? তাই কোরআন হেফাজত কৃত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ভালো করে ধরেন, তাহলে এখানে হেডিংটা ছিল যে কাফনের মধ্যে মারহুম ব্যক্তির দেহ কাফনের মধ্যে প্রবেশ করানো হয়ে যাওয়ার পরেও, মৃত্যুর পরেও কাফনের মধ্যে প্রবেশ করানো, উদরেজা, এদরাজ মানে ঢোকানো হয়ে যাওয়ার পরেও
মরহুম ব্যক্তির কাপড় খুলে যদি কেউ ওই ধরনের ভক্ত দেখতে চান তাহলে তাকে দেখানো জায়েজ আছে। যেমন হযরত আবু বকর সিদ্দিককে দেখানো হলো আল্লাহ রসুলের দেহ মোবারক। আর সুযোগে তো যারা যারা ছিলেন তখন বললেন হাইয়ান ওয়া মাইয়াতান, আপনি জগতে যেমন জ্যোতির্ময় ছিলেন ওফাতের পরেও নবী পাকের চেহারা খুলে তো সাহাবাগণ দেখে তো জ্ঞান হারার মতো হয়ে যেতেন না, জ্যোতির্ময়, জ্যোতি ঠিকরি পড়তেছে। আর একখানা হাদিস শুনে নিন। হাদাসানা ইয়াহিয়া ইবনে বুকাইর ক্বালা জানাল্লাহু ইহসানু কাইলান আল-মুশাব বিন ক্বালা আকবরনি খারিজা, খারিজা ইবনে যায়েদ ইবনে সাবিত। ওই যে যায়েদ বিন সাবিতের ছেলে, আলহামদুলিল্লাহ যায়েদ বিন সাবিত ওরকম জমে কোরআনের ব্যাপারে উনি ডিজি হয়েছিলেন, ওনার ছেলেও আল্লাহ বড় জগৎ বিখ্যাত আলেম হয়েছিলেন হযরত খারিজা। আন্না উম্মুল আলা একজন মহিলা, উম্মুল আলা ইমরাআতুন মিনাল আনসার, আনসার কবিলার মধ্য থেকে, আনসার ছিলেন আউসার খজরাজ, তাদের মধ্য থেকে এই যে উম্মুল আলা বিনতুল হারিস, উনি একজন মহিলা, অনেক উঁচু দরজার মহিলা। বায়াত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত হয়েছিলেন। রাসূলুল্লাহ জীবনে কোনো সময় মহিলাকে বয়াত করার পর হাত ধরতেন না। আর রাসূলুল্লাহর সম্পর্কে বলেছেন না যে মামাসাত ইয়াদু রাসূলিল্লাহি ইয়াদা ইমরাআতিন কাত্তু, কোন মহিলার হাত ধরে রাসূলুল্লাহ জগতে জীবনে বয়াত করেন নাই। খবরদার খবরদার, কোন মহিলা মুরিদের হাত ধরে যদি কোনো পীর বয়াত করে তাহলে ওর সঙ্গে সঙ্গে ওরে আল্লাহর কাছে পাঠাবার চেষ্টা করতে হবে, অথবা সংশোধন যদি নয়। আখবারাত এই উম্মুল আলা উনি অবহিত করেছেন খারেজাকে আন্নাহু উক্তসিমা আল মুহাজিরুনা কুরআ ওয়া তারালানা উসমান, একটা ঘটনা বলছেন উক্তসিমা আল মুহাজিরুনা কুরআ। উক্তসিমা মানে মক্কা থেকে যে সমস্ত মুহাজিরগণ আসতেন তাদের সকলকে ভাগ বাটোয়ারা করে নিতেন মদিনার আনসারীরা। মদিনার আনসারীগণ তাদের ভাগ বাটা করে নিতেন, কিন্তু ভাগ বাটোয়ারা করে যে নিতেন, আমি ইনাকে নিলাম তুমি ওনাকে নেও, তো এটা কে কাকে নিবে কি হিসেবে ভাগ করবে, ভাগ করে নিতেন কোরআন লটারির মাধ্যমে। সবাই নাম লিখে একটা ডেকের মধ্যে দিয়ে বলা হতো যে তুমি এখান থেকে একটা চামড়ার খণ্ড তুমি উঠাইয়ে নাও, ওর মধ্যে যার নাম লেখা আছে তাকে তুমি হাত ধরে তোমার বাড়িতে নিয়ে যাওয়া, বাসায় থাকতেও দিবা, আর প্রথম কদিনের জন্য খানা দিবা, তারপরে আলহামদুলিল্লাহ তিনি তো নিশ্চয় কৃষি হলে কৃষি করবেন, ব্যবসা হলে ব্যবসা করবেন, অনুরূপভাবে যেটা পারেন তিনি করবেন। কুরআতান লটারির মাধ্যমে ফাতারালানা উসমান ইবনে মাজউন, তো উনি বলছেন যে আমরা লটারির মাধ্যমে হযরত উসমান ইবনে মাজউনকে আমরা সকলে পাইলাম। ওসমান ইবনে মাজউনকে লটারির মাধ্যমে আমরা পাইলাম। ওই উম্মুল আলা বলছেন ফাআনজালনাহু, আমরা তাকে আমাদের বাড়িতে আনলাম এবং থাকবার সুব্যবস্থা করলাম, খানার সুব্যবস্থা করলাম। ফাওয়াজাহু, তারপরে শেষ পর্যন্ত হযরত ওসমান ইবনে মাজউন উনি জীবনের শেষের দিকের ঘটনা অসুস্থ হলেন। আল্লাযী তুফিয়া ফিহা, ওই অসুস্থতার মধ্যে পড়ে ওনার মৃত্যু হয়ে গেল। ফালাম্মা তুফিয়া ওয়া গোসলা, আর ওনার যখন ওফাত হলো তখন গোসল দেওয়া হলো, উত্তমভাবে গোসল দেওয়া হলো। কুফিনা ফি আসওয়াবিহি, আর কাফন পরানো হলো ওনাকে যোগ্য কাপড় চোপড় দিয়ে কাফনও আমরা পরালাম। দাখালা রাসূলুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই জানাজা পড়াবার জন্য আমাদের বাড়িতে তশরিফান। ফাকুলতু রাহমাতুল্লাহি আলাইকা আবা সায়েদ, তখন আমি বলেছিলাম রাহমাতুল্লাহি আলাইকা, আমি বলেছিলাম মানে ওই যে উম্মুল আলা, উম্মুল আলা উনি বলছেন ফাকুল, তো আমি মন্তব্য করলাম রাসূলুল্লাহর উপস্থিতিতে, আমি মন্তব্য করেছিলাম রাহমাতুল্লাহি আলাইকা, ও হে ওসমান ইবনে মাজউন, আপনার উপরে আল্লাহর রহমত হোক। হে আবু সায়েদ, ওসমান ইবনে মাজউনের কুনিয়াত ছিল আবু সায়েব। ফাশাহাদাতি আলাইকা, আমি আপনার পক্ষে এই সাক্ষ্য প্রদান করলাম যে আল্লাহর রহমত আপনার জন্য হয়েই গেছে। এইরকম পাকাপাকি বললেন। লাকাদ আকরামাকাল্লাহ, আল্লাহ আপনাকে মহাসম্মানে সম্মানিত করেছেন। ফাকালান নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ওমা ইউদরিকে, ওহে উম্মুল আলা, ওহে উম্মুল আলা, তুমি কিভাবে বুঝলে, কিভাবে জানলে যে আন্নাল্লাহ আকরামাহু, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন এবং তাকে মহাসম্মানিত সম্মানে ভূষিত করেছেন, কিভাবে তুমি জানলা? তুমি একজন সাধারণ মেয়ে লোক, এই ধরনের সিদ্ধান্ত নবীর উপস্থিতিতে তো তুমি দিতে পারো না। ফাকুলতু বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহ, তখন আমি অনুতপ্ত হইলাম, সাবধান সতর্ক হইলাম।
এবং বললাম যে হে আল্লাহর রাসূল, আমার বাপ আপনার জন্য মুক্তিপণ হোক, তার মানে আপনাকে নিরাপদ করবার জন্য প্রয়োজন হলে আমার বাপ মরুক, তাও আমি সহ্য করব, আমি আপনাকে এতটুকু মহাব্বত করি। ফামাই ইউকরিমুহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাইয়ের মতো ছিলেন ওসমান ইবনে মাযউন, আমরা তাকে সারা জীবন খেদমত করেছি। যেমন ভালো মানুষ ছিলেন আপনার নবীর সাহাবী, তাকেই যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না দেন, তাকেই যদি সম্মানিত না করেন, তাহলে আল্লাহর কাকে বা দেবেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বুঝাইয়ে দিলেন, আম্মা হুয়া, এই যে ওসমান ইবনে মাযউন, ফাকাদ জাআহুল ইয়াকিন, তার তো মউত হয়ে গেছে। ওয়াল্লাহি ইন্নী লা আরজু আল খায়রা, নিশ্চয় আমি স্ট্রংলি হোপ করি, আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মঙ্গলের সিদ্ধান্ত দিবেন। ওয়াল্লাহি মা আদরি, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, মা আদরি, আমি নিজে তো অবগত নই, ওয়ানা রাসূলুল্লাহি মা ইউফআলু বিহি। এই বাক্যটার অনুবাদ করাটা একেবারে কলিজা চিরে ফিরে যাওয়ার মতো হয়। ভালো করে মনোযোগ দিয়ে ধরেন, আমি ইনশাআল্লাহ তাআলা, ইয়া আল্লাহ, আল্লাহে মা আদরি, আমি নিজে আল্লাহ নবী হওয়া সত্ত্বেও, আমি আনা রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ রাসূল, কিন্তু আমি নিজেও তো 16 আনা, এখনই তো আমি এইভাবে, সে আসলে হলো রাসূলুল্লাহ সবাইকে থামানোর জন্য এই ধরনের বাক্য বলেছিলেন। মা ইউফআলু বি, আমার সঙ্গে কি ধরনের আচরণ আল্লাহ রাব্বুল আলামিন করবেন, সেইটা তো আর আমি জগতে থেকে আমি সেই পরকালের সিদ্ধান্তটা এক্ষুনি তো আর আমি দিতে পারতেছি না। আর এই বাক্যটা সম্পর্কে অনেকের একটু কথা আছে, অভিযোগ না, ইমাম বুখারী হুজুরের অনেক জায়গায় এরকম হয়েছে যে এই শব্দ উল্লেখ করবার কথা একটা, কিন্তু দেখা যায় যে বর্ণনাকারী যেভাবে বলেছেন উনি সেইভাবে তুলে দিয়েছেন। আসলে এখানে 11 নম্বরের হাসিয়ায় লেখা আছে যে মা ইউফআলু বিহি, বি আমার প্রতি কিরকম আচরণ করবেন। আরে রাসূলুল্লাহর প্রতি আল্লাহ আচরণ করবেন রহমতের, সেটা তো জগতের আমরা ভেড়াও জানি, ছাগলেও জানি, আলহামদুলিল্লাহ, সেটা তো করবেনই। কিন্তু এখানে ওয়ানা রাসূলুল্লাহ মা ইউফআলু বিহি, আল্লাহর রাসূল হয়েও আমি নিজে তো এইটা জানতে বুঝতে পারতেছি না যে ওসমান ইবনে মাযউনের সঙ্গে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ধরনের আচরণ করবেন। বি না হয়ে বিহি, এইটা হলে সেইটাই উত্তম। এটা অনেক রেওয়ায়েতে এসেছে মা ইউফআলু বিহি। তো কলা তো হযরত জিবরাইল অনেকের বেলায় বলে গেছিলেন, তখন রাসূলুল্লাহ বলেছেন অমুক জান্নাতি সে তো জিবরাইল বলে গেছেন বলে, কিন্তু ওসমান ইবনে মাযউনের ব্যাপারে তো আর জিবরাইল ওইভাবে জেনে যান নাই। উম্মুল আলা উনি বলেন, ফাওয়াল্লাহি লা উযাক্কি, তা উম্মুল আলা বলেন রাসূলুল্লাহ আমার একটু সাবধান সতর্ক করলেন, লা উযাক্কি আহাদান বা'দাহু আবাদান, এই ওসমান ইবনে মাযউনের ব্যাপারে ওই কথাটা বলি, আমার একটু নবী পাকের পক্ষ থেকে একটু শিক্ষাপ্রাপ্ত হইলাম, এরপরে আর আমি ওইভাবে জান্নাতি হয়ে গেছেন, মুকাররম হয়ে গেছেন, এই ধরনের আমি বলবার কেটা আমি আর জীবনে আর কোনো সময় বলি নাই। তবে কি নেক খেয়াল রাখতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাদাসানা সাঈদ ইবনে উফাইর ক্বালা হাদাসানা লাইসু মিসলাহু। তাহলে এখানে আরেকটা সনদ দিয়ে বলছেন যে হাদাসানা লাইসু মিসলাহু, এই ধরনের বক্তব্য লাইস বিন সাআদের আরেকটা সনদ, সেটাও ওখানে। ওয়াকালা নাফি ইবনে ইয়াজিদ আন উকাইলিন মা ইউফআলু বিহি, এই যে আছে, এই যে নাফি ইবনে ইয়াজিদ আন উকাইলিন মা ইউফআলু বিহি, তার সঙ্গে কিরকম আচরণ যে আল্লাহ করবেন সেইটা তো আমি রসুল হওয়ার পরও আমি তো এখনো জানতে পারি নাই, জিবরাইল জানায় নাই আমাকে, সেই জন্য আমি বলতে পারতেছি না। তো এই কথাটা আলহামদুলিল্লাহ। ওয়াতাবাহু শুআইব ওয়া আমর ইবনে, তো ওয়াতাবাহু, আর এখানে সনদের মধ্যে আপনারা দেখেছেন তাবাহু, এই জায়গায় ওকায়েল একজন ছিলেন, ওয়াতাবাহু উকাইলের সঙ্গে মোতাবাদ আন উকাইলিন মা ইউফআলু, ওয়াতাবাহু উকাইলের সঙ্গে মোতাবাদ করিয়াছেন শুআইব, আর একজন করেছেন মোতাবাদ, তার মানে 2-3 মুহাদ্দিস মিলে একই বক্তব্য দিয়েছেন, মানে বিহি, ওই বিহি। ওয়া আমর ইবনে দিনার ওয়া মা'মার, এই 4 জন। ওয়া মা'মারুন হাদাসানি মুহাম্মদ ইবনে বাশশার, আরেকটা হাদিস শুনুন, হাদাসানি মুহাম্মদ ইবনে বাশশার ক্বালা হাদাসানা গুন্দুর
قال حدثنا شعبة قال سمعت محمد بن المنكدر قال سمعت জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী قال لما قتل أبي, আমার বাপ যখন শহীদ হলেন উহুদের যুদ্ধে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার ওনার দাদার নাম ছিল আমর, আমর আইন মিম রা ওয়াও আমর। তাইলে জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে আমর قال لما قتل أبي, আমার বাপ যখন নবী পাকের শরীরে যাতে কোনো আঘাত কেউ লাগাতে না পারে, সেই জন্য যখন আমার বাপ রাসূলুল্লাহর উপরে আঘাত আসতে থাকলেই অনুরূপভাবে তীর তরবারি বর্ষা এই সমস্ত সবকিছুর সামনে নিজের দেহটাকে ঢালটাকে তুলে ধরতেন। শেষ পর্যন্ত আমার বাপ শহীদ হয়ে গেলেন। জাআলতু আকশিবু সাওবা আন ওয়াজহিহি, তাই এখন ওই কাপড় ওফাতের পরে কাপড়ের কাপড় পরানো হয়ে গেছে, তার বারবার আমি কাপড়টাকে খুলতে লাগলাম। আন ওয়াজহিহি, উনার মুখের থেকে আবকি, মুখটা একটু দেখি। আর ওই একটাই মাত্র ছেলে আর 7 মেয়ে রেখে গেছে, তো তাহলে এখন আবকি মুখটা দেখি আর কান্দি। ওয়ায়ানহাউনি, আর আমাকে লোকজন নিষেধ করতে লাগলো আর বেশি মুখ দেখো না, দেখেছো তো একবার আর দেখো না, তো দেখা যায়। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না ও আশেপাশের লোকরা বলতে লাগলো, জাবির সবর করো, তোমার বাবার মুখটা খুলে খুলে আর বেশি দেখো না, দেখলেই কান্না বেশি আসবে। ওয়ান নবী লা ইয়ানহানি, রাসূলুল্লাহর পাশে আমি আছি, কিন্তু রাসূলুল্লাহ আমাকে একবার ওরও বললেন না যে দেখিস না, মুখ খুলিস না, দেখিস না, এইটা বললেন না, কারণ শেষবারের মতো ছেলে দেখে নিতেছে, ওইটাই তো তার স্মরণের মধ্যে থাকবে। ওয়া জাআলাত আম্মাতি ফাতিমা তাবকি, আমার বাপের একমাত্র বোন ছিলেন, ওনার নাম ছিল ফাতেমা বিনতে আব্দুল্লাহ, না ফাতেমা বিনতে আমর, ফাতেমা বিনতে আমর। তো ওনার ফুফি জাআলাত আম্মাতি ফাতেমা তো তাবকি, আমার ফুফি কান দিয়ে গড়াগড়ি করতে লাগলো। ফাকালাতেন নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাবকিন আউলা তাবকিন, কান্দো, কানলে কানতে পারো, আর কান্দা যদি সবর করতে যাও তাহলে আরো বেশি ভালো হয়, কিন্তু খবরদার নিয়াহা করো না। নিয়াহা মানে অসাধারণ জোরে চিৎকার করে কান্দা, বুকের জামা কাপড় ফেড়ে ফেলা, বিদীর্ণ করে ফেলা, ছিঁড়ে ফেলা, বোতাম ছিঁড়ে ফেলা, অনুরূপভাবে এমনভাবে কান্দে গড়াগড়ি করা যে কাপড় সবর এদিক ওদিক হয়ে যায়। লা তাবকিন ফামা যালাতিল মালাইকাতু, তোমরা কানলেও কি না কানলেও কি, তোমাদের এই যে তোমার ভাই শহীদ হয়েছে, তোমার বাপ শহীদ হয়েছে, ফেরেশতা, রহমতের ফেরেশতা গণকে আমি দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তাকে রহমতের ছায়া দিতেছে ডানা দিয়ে। আর মারাত্মক রোদ, তো রোদটা তার মরা লাশের উপরেও রোদ লাগতে দিতেছে না ফেরেশতারা। তো জিল্লুহু বিআজনিহাতিহা আতরাফাতুমুহু, যতক্ষণ পর্যন্ত তোমরা এইটা তোমরা উঠাইয়ে নিয়ে দাফন যতক্ষণ না করো, ততক্ষণ পর্যন্ত আমি দেখলাম ফেরেশতারা ডানা বিস্তৃত করে তারপরে তাকে কি করতেছে, ছায়া দিতেছে। তার মানে পরকাল এই ধরনের রহমতের হয়ে গেছে। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, জাবিরের বাপের সম্পর্কে তো রাসূলুল্লাহ এরকম বলে দিলেন, যেহেতু জানতে পারছেন, দেখছেন। তাবাহু ইবনু জুরাইজ قال আকবরানি মুহাম্মদ ইবনে আল-মুনকাদির সামিআ জাবিরান, এই যে মোতাবাদ করেছেন তাহার সঙ্গে মানে সবার সঙ্গে, মোতাবাদ করেছেন তার সঙ্গে মানে সবার সঙ্গে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা হালকা একটু পেছনে পড়ে গেছি, কারণ ওই যে রাসূলুল্লাহর ওফাতের ওই ঘটনা আসাতে একটু তো ওই জায়গায় তো আদবের খেলাফ হয়, ওই জায়গায় তো আমরা আর ওইভাবে অগ্রসর হতে পারি না। সময়ের কি মূল্য আছে নবীর আলোচনার সামনে, তো এখন আর একটু অগ্রসর হয়ে যাচ্ছি। أبي قال حدثنا إسماعيل قال حدثنا مالك عن ابن شهاب عن سعيد بن المسيب عن أبي هريرة أن رسول الله نعى النجاشي, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাগণকে ডাকলেন, ডেকে খবর দিলেন, সংবাদ দিলেন যে নাজ্জাশী, ওই যে বলেছিলাম একবার যে মক্কা থেকে দক্ষিণ দিকে 100 মাইল গেলে ওই জায়গায় সাগরটা একটু সংকীর্ণ হয়, তো সংকীর্ণ ওই জায়গা দিয়ে পারাপার হতেন সবাই। তো পারাপার হয়ে পশ্চিম বারে গেলে বর্তমান যুগে সোমালিয়া পড়ে, তারপরে সোমালিয়ার পরে তারপরে ওই জায়গায় হাবশা, বিরাট দেশ ছিল, হাবাস বলতো, ওই হাবাসের ওই জায়গায় খ্রিস্টান একজন শাসনকর্তা ছিল। তো নাজ্জাশী, সেই নাজ্জাশী মারা গেছেন, ইমানদার ছিলেন। রাসূলুল্লাহ সাহাবাগণকে কি পরিমাণে নিরাপত্তা উনি দিয়েছিলেন, ইসলাম কবুল করেছিলেন।
আর নবী পাকের সাহাবাগণের জবান থেকে কোরআন শুনতেন আর হাউমাউ করে কানতেন। ভালো ধর্মপরায়ণ খ্রিস্টান ছিলেন না। নাজ্জাশীর মৃত্যুর সংবাদ রাসূলুল্লাহ দিলেন মদিনায় সাহাবাগণের সামনে। ফিলিয়াউম ইল্লাযী মাতা ফীহি, যেদিন উনি মারা গেলেন জিবরাইল খবর দিল আপনার এক উম্মত মারা গেছে, ইসলামের এক ভাই মারা গেছে। এই যে হাবশার মধ্যে, হাবাস। ওয়া খারাজা ইলাল মুসাল্লা, রাসূলুল্লাহ সহ্য করতে না পেরে নিজে বাহির হলেন মুসাল্লায়, নামাজ গাহের দিকে ফাঁকা মাঠে বাইর হলেন। ফাসাফা বিহিম, সাহাবাগণকে বললেন সারিবদ্ধ হও সকলে। লাইনবদ্ধ হওয়ার পরে ওয়া কাব্বারা আরবাআন, তাও অনুরূপভাবে কিবলা কাবা ঘরের দিকে মুখ দিয়ে তারপরে 4 তাকবীরের সহ জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজে যে আমরা 4 তাকবীর দেই, এই যে শোনেন, এই যে ওয়া কাব্বারা আরবাআন 4 তাকবীর দিলেন, তাহলে 4 তাকবীর দিয়ে জানাজা, এইটা তো সহিহ বুখারীর রিওয়ায়াত, তো আপনাদের শোনাইয়াই দিলাম। আর কেন শুনে আবু মামারিন কলা আব্দুল ওয়ারিস, আবু মামারিন কলা আব্দুল ওয়ারিস কলা হাজনা আইয়ুব সুখতিয়ানি আন হুমায়দ ইবনে হিলাল হুমায়দ ইবনে হিলাল আনাস ইবনে মালিক কলা কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ওই রাসূলুল্লাহ মদিনায় বসে বসে বলতে লাগলেন, জিবরাইল ফেরেশতা ওই যুদ্ধ মুতার যুদ্ধের ওই ঘটনাটা রাসূলুল্লাহর সামনে কাছে এনে দেখাতে লাগলেন জিবরাইল ফেরেশতা। কয়লান নবী, রাসূলুল্লাহ দিকে দিকে বলতে লাগলেন, আখাযার রায়াতা, কলেমা লেখা, এই চন্দ্র এবং তারকা খচিত। রাসূলুল্লাহর যুদ্ধের ময়দানে চাঁদ আর তারা খচিত একটা পতাকা, মাত্র একটা পতাকাই থাকতো একটু কাপড়ের উপরে, চাঁদ তারা আঁকা, আর ওর মধ্যে কলেমা লেখা থাকতো যে এই কলেমাকে বিজয়ী করবার জন্য জীবন আমরা দিব। আখাযার রায়াতা, তাহলে এই পতাকাটা গ্রহণ করলেন হযরতে যায়েদ বিন হারেসা উসিবা, উনিও শত্রুর আঘাতপ্রাপ্ত হলেন এবং শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলতে লাগলেন আর কাঁদতে থাকলেন, হাবু করে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। কত কষ্ট করে যায়েদ বিন হারেসাকে সারা জীবন পুষে মানুষ করছে। সুম্মা আখাযাহা জাফর, তারপর ওই পতাকাটা জমিনে পড়তে দিলেন না। সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালেব, নবী করিম হযরতে আলীর ভাই, উনি কি করলেন, পতাকাটা উঠাই নিলেন। উসিবা, তারপরে ডান হাতে ধরলেন, ডান হাত কাটা গেল, বাম হাতে ধরলেন, বাম হাত কাটা গেল, দুই কর্তৃত্ব হাতে বুকের মধ্যে চেপে ধরলেন। তারপরে তো শহীদ হয়ে গেলে তার তো দায়িত্ব নাই। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তারপরে তৃতীয় জেনারেল যিনি আব্দুল্লাহ বিন রাওয়াহা কবি ছিলেন, উনি পতাকা উঠালেন, জমিনে পড়তে দিলেন না। উসিবা, তা উনিও শেষ পর্যন্ত শহীদ হলেন। ওয়া ইন্না আইনায় রাসূলুল্লাহ লা তাজরিফান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে জিবরাইল দেখাচ্ছেন যুদ্ধের ময়দানের অবস্থাটা, নবী পাকের চোখের থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো। সুম্মা আখাযাহা, এরপরে পরামর্শক্রমে, নবী তো আর কোনো জেনারেলের নাম বলে দেন নাই, তারপরে ওই পতাকাটা গ্রহণ করলেন হযরতে পরামর্শক্রমে মুসলমানগণ ঠিক করলেন 3000 মিলিটারি ছিল হযরতে খালিদ বিন ওয়ালিদ, উনি পতাকাটা গ্রহণ করলেন। মিন গায়রি ইমরা, তার মানে এই ধরনের সকলে ওনাকে পরামর্শ করে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মর্মে কোনো নির্দেশ ছিল না যে চতুর্থ খলিফা হবে কেনা, চতুর্থ জেনারেল হবেন হযরত খালিদ বিন ওয়ালিদ। এইরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এই ধরনের নির্দেশ ছিল না, কিন্তু মুসলমানগণ পরামর্শ ক্রমে ওনারা বললেন যে জেনারেল এখন আপনার ঘাড়ে দায়িত্ব আমরা দিই। ফাফুতিয়া লাহু, হযরতে খালিদ বিন ওয়ালিদ উনি কি করলেন, ওই 3000 মিলিটারি নিয়ে 1-2 মাইল পেছনে গেলেন। তারপরে আবার অন্য ইতিহাসের কিতাবে বর্ণিত আছে, বহু বৃক্ষের ডাল কেটে তারপরে ঘোড়ার সঙ্গে বেঁধে আর হাতে ধরে তারপরে 3000 মিলিটারি যখন ফের আবার আক্রমণ করলেন, তখন রোমান সম্রাটের 2 লক্ষ মিলিটারি তারা বলল যে চলে যাওয়ার পরে আবার যখন আক্রমণ তারা করতে আসতেছে, নিশ্চয় মদিনা থেকে তাদের সাপোর্ট এসেছে, এক্সট্রা মিলিটারি সাপোর্ট আবার আসছে। আর যে পরিমাণে আকাশে ধুলা উঠতেছে, তো তাতে বোঝা গেল যে আরো নিশ্চয় 10,000 মিলিটারি আসছে। ওরা তো একে তো 10 জন, তাহলে 10,000 যদি এসে থাকে তাহলে 1 লক্ষকে পরাজিত করবে। এইটা দেখে তখন ওই হেরাক্লিয়াসের মিলিটারিরা তারা ওখান থেকে মুতার রণক্ষেত্র থেকে তারা কমের পক্ষে 500 কিলোমিটারের পেছনে তারা ভাগে গেল এবং তারা চলে গেল এবং আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুতার যুদ্ধের ময়দান থেকে হযরতে খালিদ বিন ওয়ালিদ উনি কি করলেন, মদিনা মুনাওয়ারায় চলে আসলেন। আলহামদুলিল্লাহ, আপাতত আল্লাহ রাব্বুল আলামিন এটা হেফাজত করলেন।
তো এই যে একটু নবী পাকের সাহাবাগণকে শহীদ হতে হয়েছিল, তো সেই জন্য এর প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ হযরতে উসামা বিন জায়েদের নেতৃত্বে 15,000 মিলিটারির আর একটা বাহিনী ওফাতের আগে পাঠিয়েছিলেন। এইটাই ছিল রাসূলুল্লাহর ইসলামকে বিজয়ী করবার জন্য একেবারে জীবনের সর্বশেষের পদক্ষেপ। আর হযরতে আবু বকর সিদ্দিক উনি বলেছিলেন যে আমি নবী পাকের এই এই মেম্বারে বসেছি, এখন একটা সরিষা পরিমাণে আমি নবীর সিদ্ধান্তের মধ্যে পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, সকলে মিলে জয়শে উসামা বিন জায়েদের সেনাবাহিনীকে তোমরা সকলে বাস্তবায়ন করে দাও। এবং রাসূলুল্লাহ দাফন কাফনের পরে যখন এইটা হলো, তখন পৃথিবীর বহু দেশ মনে করেছিল মদিনা বোধহয় আক্রমণ করলে কাজ হবে। তো যখন দেখলেন যে হযরতে উসামা বিন জায়েদের বাহিনী 10,000 15,000 মিলিটারি নিয়ে সিরিয়ায় হেরাক্লিয়াসের বিরুদ্ধে আবার আবু বকর রওনা করেছেন, সকলে বুঝে গেল যে আরে বাপরে বাপ, তাইলে তো আর রক্ষা নাই। এই পরিস্থিতিতে নিশ্চয় তাদের ওখানে আরো লাখখানিক মিলিটারি না থাকলে বিদেশে 15,000-এর মিলিটারি আবার পাঠায় কি করে। সকলে এইভাবে থেমে গেল। আর পরের হিস্টোরি ইনশাল্লাহ আপনাদের পরে আলোচনা করব। তো হযরতে খালিদ বিন ওয়ালিদের এখানে হাদিসে আছে ফাফতেহা লাহু, হযরতে খালিদ বিন ওয়ালিদের হাতে মুসলিম বাহিনীর বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। বাবুল ইজনি বিল জানাজা, জানাজা পড়বার সময় অবশ্যই সকলকে একটু জানানো দরকার। এজেন মানে এখানে আজান, জানানো দরকার যে জানাজা হবে, সকলে আসুন। ওয়াকাল আবু রাফে একজন সাহাবী ছিলেন, আবু রাফে। তা উনি আবু হুরায়রা থেকে এখানে হাদিস বর্ণনা, তরুণ বয়সের সাহাবী সিনিয়র বয়সের সাহাবী থেকে হাদিস বর্ণনা করে। সাহাবিয়ুন সগীরুস সিন্নে ইয়ারবি আন কাবীরিস সিন্নে মিনাস সাহাবা। قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ একবার বলেছিলেন, আল্লাহ আযান তুমুনি, তোমরা অমুক যে মারা গেছে এবং তোমরা যে তার জানাজা করে ফেলেছো, তোমরা আমাকে জানাও নাই কেন? বিরাট ভুল করে ফেলেছো, আমি তার জানাজায় যোগদান করতে চাইছিলাম, তোমরা আমাকে জানাও নাই কেন? এজেন্ট মানে অবগত করো নাই কেন? এই যে দেখছেন এই হাদিসটাই সামনে আসছে, শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদাসানা মুহাম্মদ ইবনে আল-মুনকাদির قال أخبرنا أبو معاوية عن أبي إسحاق الشيباني عن الشعبي عن عبد الله بن عباس قال مات إنسان, একজন ব্যক্তি মারা গেলেন। কানা রাসূলুল্লাহ ইয়াউদহু, রাসূলুল্লাহ তার অসুস্থতার সময় কয়েকদিন দেখতে গেছিলেন। ফামাতা বিল্লাইল, রাতের বেলায় অন্ধকার মারাত্মক, তখন তো আর বিদ্যুতের আলো ছিল না। মাতা বিল্লাইল, রাতের মধ্যে মারা গেলেন। ফাদাফানুহু লাইলান, সাহাবা অনেকেই মিলে আর ওই এলাকার লোকজন মিলে তার রাতে দাফন করে ফেললেন। ফালাম্মা আসবাহ, যখন সকালবেলায় হলো, আখবারুহু, সাহাবারা সকলে মিলে নবীকে খবর দিলেন, হে আল্লাহর নবী, হে আপনার সেই প্রিয় ব্যক্তি ওফাত হয়েছেন, গত রাতে আমরা দাফন কাফন করে দিয়েছি। ফাকালা, রাসূলুল্লাহ তখন একটু অসন্তুষ্ট হলেন আর বলেন, মা মানাকুম, তোমাদের বাধা হয়ে দাঁড়ালো কোন জিনিসটা? তুআলিমুনি, তোমরা আমাকে জানালে না কেন তার মৃত্যুর বিষয়ে? কলু, তখন তারা উত্তর দিলেন, কানাল লাইল, হুজুর মারাত্মক ধরনের রাতের অন্ধকার। ফাকারিহনা, আমরা সকলে পছন্দ এই বিষয়টা করি নাই। ওয়াকানা যুলুমাতুন, মারাত্মক ধরনের রাতের অন্ধকার ছিল আর যুদ্ধের অবস্থা। আনতাসুক্কা আলাইকা, সারাদিন কষ্ট করে আপনি একটু বিশ্রামে গেছেন, আপনার জন্য কষ্ট সাধ্য হয়ে দাঁড়ায় কিনা সেই জন্য আপনাকে জানাই নাই। ফাআতা কবরাহু, তো রাসূলুল্লাহ বলেন না তোমরা ভালো কাজ করো নাই। ফাআতা কবরাহু, যাই হোক পরের দিন ফজরের নামাজ পড়ে তারপরে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তার কবরের ওই জায়গায় গেলেন। ফাসাল্লা আলাইহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরটাকে সামনে নিয়ে জানাজার নামাজ পড়াই দিলেন, দোয়া করে দিলেন। ভালো করে ধরেন বাবুন, কিন্তু আমরা জানাজার বিষয়ের আলোচনা করতেছি, অতএব ধরে নিবেন গুলো। বাবু ফদলেমান মাতাল্লাহু ওয়ালাদুন, একটা সন্তান রেখে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার কি ফজিলত হবে? সন্তানটা থাকবে ফাহাতাযাব, তারপরে যদি সে সবর করে ধৈর্য ধারণ করে এবং এই ধরনের হাল্লা চিল্লা না করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ডিসিশনের বিরুদ্ধে যদি না যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সবর করবার ক্ষমতা আপনি দান করুন। সন্তুষ্ট যদি থাকে আল্লাহর সিদ্ধান্তে আর আল্লাহর অনুগ্রহ আমিও পাবো, সেও পাবে, এই ধরনের বিশ্বাস যদি থাকে, তাহলে তার কি ফজিলত হবে, ওই বাপের ওই মায়ের কি ফজিলত হবে। ও কৌলিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ও বাশিরিস সাবিরিন, হে নবী আমার, যারা সবর গ্রহণ করে এবং হাল্লা চিল্লা না করে,
কাপড় চোপড় ছিঁড়ে না ফেলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের গালি তিরস্কার না দেয়, এই ধরনের পরিস্থিতিতে আপনি তাদের সুসংবাদ দেন। কোরআন শরীফের আয়াতে আছে না, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওই জায়গা থেকে বুখারী হুজুর এই আয়াতটা আনছেন। হাদাসানা, এখন হাদিসটা শুনুন, সবর করতে হবে। হাদাসানা আবু মা'মারিন ক্বালা হাদাসানা আব্দুল ওয়ারিসি ক্বালা হাদাসানা আব্দুল আজিজ আন আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনান নাসি মিন মুসলিমিন, কোন একজন মুসলমান ব্যক্তি ইউতাওয়াফালাহু সালাসাতুন, তিনটি সন্তান, কন্যা সন্তান বা পুত্র সন্তান যদি তার মারা যায়, চিন্তা করে দেখছেন রাসূলুল্লাহ বলছেন লা বিয়াবলুগু আল হিনসা, তারা এখনো নাবালিগ অবস্থায় মারা গেছে, এখনো গুনাহ করবার মতন বয়স তাদেরও হয় নাই, নাবালিগ অবস্থায় মারা। নবী পাকের এই 4 ছেলে মারা গেছিল, ইব্রাহিম, কাসেম, তৈয়ব, তাহের, এ প্রত্যেকে নাবালিগ অবস্থায় মারা গেছে। 2.5 বছর, 2 বছর, 3 বছর এইরকম বয়সে তারা সকলে মারা গেছিলেন। রাসূলুল্লাহ ক্রন্দন করেছিলেন, চোখ একেবারে ফেটে পানি বাহির হতো। সেটা তো নবী পাক কাঁদতেন, কিন্তু ওই ধরনের যেটা নিষিদ্ধ সেটা হলো ওই হাল্লা চিল্লা করা, নিয়াহা বলা হয়েছিল, ইল্লা আল্লাহুল জান্নাত। এই সবরের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জগতে পরকালে তাকে যেটা নিয়েছেন তার চাইতে 10 গুণ বেশি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বিফাদলি রাহমাতিহি ইয়াহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে দিয়ে থাকেন। ওই যারা মারা গেছে তাদেরকেও রহমত করেন, আর ওই বাপ মা যে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করেন। আওলাদদেরকেও রহমত করেন, আর মা এবং বাপ তাদের দুজনকেও রহমত করেন, দাদা দাদি তাদের সকলকেই রহমত করেন। হায় হায় হায়, সকলেই দোয়া করুন যাতে আপনাদের ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন, হায়াত দান করেন। আল্লাহ তো মায়া মমতা দান করেন। এগুলো নিয়ে গেলে তখন তো মানুষের যাদের ধৈর্য শক্তি কম তারা তো সহ্য করতে পারে না। حدثنا مسلم قال حدثنا شعبة قال حدثنا عبد الرحمن بن الأصبهاني عن زكوان عن أبي سعيد। এই সনদগুলোর মধ্যে আপনারা বারবার শুনতেছেন, সেই জন্য আর ব্যাখ্যা করে টাইম নষ্ট করতেছি না, আর টাইম দিচ্ছি না। মূল হাদিসগুলো আজকের আমরা একটু আল্লাহ রসুলের ওই ওফাতের এই ঘটনাটা বলতে গিয়ে একটু সময় তো গেছে, তো যাক, আল্লাহ কবুল করুন, ওইটা রসিলা যেন আমরা মাগফিরাত পাই। আবু সাঈদ আল খুদরি আন্নান নিসা কুল্লান লিল্লাহি, মহিলাগণ একবার রাসূলুল্লাহর কাছে দাবি জানালেন, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা ইয়াওমান, হুজুর পুরুষরা যখনই আমরা আসি, পুরুষরা আপনার পর গিজগিজ করতে থাকে, আপনি আমাদের মেয়ে লোকদের জন্য একটা আলাদা দিন নির্ধারণ করে ঘোষণা করে দেন। ফাওয়াযাহুন্না, রাসূলুল্লাহ একটা ডেট তাদের দিয়ে দিলেন, আর পুরুষদের বললেন তোমরা এই জায়গায় গিজগিজ করবা না, মহিলাদের একটু সুযোগ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিকটে নিজের স্ত্রীগণকে সঙ্গে রেখে তারপর তাদের জন্য একটা ছোট্ট একটা মজলিস মতো করলেন। ফাকালা, রাসূলুল্লাহ বললেন, আইয়ুমা ইমরাতিন, তাদের মধ্যে অনেক ওয়াজ করছিলেন, তার মধ্যে একটা ওয়াজ এটাও করেছিলেন, আইয়ুমা ইমরাতিন, তোমাদের মধ্যে কোন একজন মহিলা মাতালাহা সালাসাতুম মিনাল ওয়ালাদ, 3টা কন্যা সন্তান বা 3টা সন্তান, পুরুষ হোক মেয়ে হোক, 3টা সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, কন্যা লাহা হিজাবান মিনান নার, জাহান্নামে ওই মা আর ওই বাপকে জাহান্নামে যদি ঈমান সহ যেতে পারে তাইলে জাহান্নামে তাদের নিতে পারবে না, কারণ ওই হেজাব হয়ে যাবে, পাঁচিলের মতো হয়ে যাবে ওই 3টা সন্তান। বলে জগতে তাদের দেহ, তাদের রক্ত খেয়ে তো আমাদের দেহ হয়েছিল, 2-3 বছরের মধ্যে আমাদেরকে আনলেন, জগতে কিছু উপকার করতে পারি নাই, তাহলে আল্লাহ আজকেও যদি কোনো উপকার করতে না পারি তাহলে আর কি করলাম, ওরা যাবে জাহান্নামে আর আমাদের দেবেন জান্নাতে, ওই জান্নাতে আমাদের কোনো সুখ শান্তি হবে? তাহলে আমাদের শপথ গ্রহণ করে আমাদের বাপ মা এই দুইজনের আপনি যদি কিছু গুনাহ থাকেও থাকে তাহলে আমাদের লালন পালন করছে এই খাতিরে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেন। নবী বলেছেন, ফাকালাত ইমরাতুন, একজন মহিলা খাড়াই বলল, ইয়া রাসূলুল্লাহ, বয়স হয়ে গেছে আমার, তো ওই ধরনের 2টা মারা গেছে, এখন 3টা বানাবার আর বয়স তো নাই হুজুর, 50-60। রাসূলুল্লাহ আকাশের দিকে তাকাইয়া আল্লাহর আকাশে একটা সিগন্যাল পাই, উনি বলে দিলেন, আচ্ছা ঠিক আছে, 2টা সন্তান তোমার যদি যাইয়ে থাকে তাহলে তোমার ওই পুরস্কার পাবা। ওয়াকালা শারীকুন আন ইবনুল ইসবাহানি, শারীক রিওয়ায়াত করেছেন ইসবাহানি, ইবনুল ইসবাহানির নিকট থেকে, হাদাসানি আবু সালেহ আন আবি সাঈদ ওয়া আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা, লাম ইয়াবলুগু আল হিনসা, ওই যে 2টা বা 3টা বাচ্চা ছেলে বা মেয়ে মারা গেছে তাদের এখনো বালেগ হয় নাই, কোনো গুনাহ করে নাই, নাবালেগ অবস্থায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছে। আর একখানা হাদিস শুনিলেন, হাদাসানা আলিউন ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াইনা ক্বালা সামাইতু যুহরি আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব আন আবি হুরায়রা আনিন নবী
লা ইয়ামুতুল মুসলিমের সালাসাতুম মিনাল ওয়ালাদ, কোন একজন মুসলমান মা বাপের যদি 3টা সন্তান যদি মারা যায়, তারপরে যদি অন্য কোনো বড় বড় গুনাহের সঙ্গে যুক্ত হওয়ার কারণে জাহান্নামে যদি যায়ও তাহলে যেতে পারে, কিন্তু ইল্লা তাহিল্লাতান লিল কসম। তার মানে এই যে অনেক সময় করে না যে কসম বা কসম করে না, তো বলছে যে জাহান্নামে যেত না, কিন্তু ওই কসম ভাঙবার জন্য একটু শর্ট টাইমের জন্য হয়তো গেছে, কসম ভাঙবার জন্য শর্ট টাইমের জন্য যাবে, তারপরে বেরিয়ে আসবো। 3 জন বাচ্চার লালন পালন এর পুরস্কার একটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না? ভালো করে মনোযোগ দেন, আল্লাহর মেহেরবানিতে আজকে রাত 10টা মিনিট বলবো ইনশাল্লাহ। আমরা আশা করা যায় 2 সভা হওয়ার কথা, 2 সভা আশা করি পারবো। বাবু কওলের রাজুলি লিল মারাতি ইনদাল কবরে, একজন ব্যক্তি যদি নির্দেশ দেন একজন মহিলাকে ইনদাল কবরে, কবরের দাফন কাফনের সময় বাচ্চার মা, বাচ্চার বাবা, দাদা দাদি কবরের পাশে গিয়ে ভীষণভাবে কাঁদতেছে, তার রাসূলুল্লাহ বললেন ইসবেরি, সবর করো তুমি ও মা। ফাকালা ইনদাল কবরে ইসবেরি, সবর করো। ফাকালা ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তখন নবীর নাম হাদাসনা ইসবেরি, সবর, এই হাদিসটাই এক লাইন বাদ গেছিল। হাদাসনা আদম ক্বালা হাদাসনা শুবা ক্বালা হাদাসনা সাবিতুন আন আনাস বিন মালিক ক্বালা মাররান নবী বিমরাতিন, একজন মহিলার পাশ দিয়ে নবী হেঁটে গেলেন, ইনদা কবরিন, কবরের পাশে বসে বসে কাঁদতে ওয়াহিয়া তাবকি। বকল রাসূলুল্লাহ, তাকে বলেছিলেন তাকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে কান্দা পছন্দ করে না সেই কান্দা বর্জন করো, আল্লাহর কথাটাকে খেয়ালে রাখো, ওসবুরিয়া, সবর করো, বিরাট পুরস্কার পাবা। এখন আলহামদুলিল্লাহ মৃত্যুর সময়ে যে বাপ মা কিভাবে দাদা দাদি সহ্য করবে সেই বিষয়গুলোর আলোচনা শুনলাম। এখন অন্য আরেকটা আলোচনা, যে মানুষ যে মারা গেছে তার গোসলটা কিভাবে হবে, তারপরে কাফনটা কিভাবে হবে, এই বিষয়গুলির আলোচনাটা শুরু করছি, একটু শুনে নিন। বাবু গোসলের মাইয়েতে, মৃত ব্যক্তির গোসলটা কিভাবে হবে, বা উজু ইহি, তারপরে গোসল শেষ হওয়ার পরে তার উজু আবার করাতে হবে, উজুটা কিভাবে করাতে হবে, বিল মায়ে, পবিত্র পানি দ্বারা তো অবশ্যই অজু গোসল করাতে হবে। সেদ্রে, আর সেদ্রন বড়ই পাতা, বড়ই পাতা, ওইগুলো বড়ই পাতার মধ্যে দেহের দুর্গন্ধ দূর করে দেওয়ার জন্য একটা উপাদান থাকে, তাইলে ও সেদ্রে এই ধরনের করতে হবে। ও হান্নাতা ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি সাঈদ ইবনে যায়েদ, আপনারা শুনেছেন, হযরতে ওমরের ভগ্নিপতিও ছিলেন, এবার শ্যালকও ছিলেন, হযরতে সাঈদ ইবনে যায়েদ। হযরতে সাঈদ ইবনে যায়েদ আশারায়ে মুবাশশারার 10ম ব্যক্তি ইনি। তাইলে ওনার 2 ছেলে মারা গেল আগে পরে। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ওনার মামাতো ভাই 2টা মারা গেছে, তাদের হানুত করছিলেন, মানে বিভিন্ন ধরনের আতর একসঙ্গে মিক্সার করে তারপরে ওই মৃত ব্যক্তির গোটা কপাল, মুখ, মাথা থেকে শুরু করে গলা টলা থেকে শুরু করে বগলের নিচে, পিঠ, বুক সব জায়গায় দিয়ে দিতে হান্নাতা। তাহলে মানুষ মারা গেলে এক ধরনের একটা দুর্গন্ধের মতো হতে পারে, সেইটা দূরীভূত হয়ে যায়, ফেরেশতারা ধন্যবাদ বলেন, আল্লাহ পছন্দ করেন। ও হান্নাতা ইবনে ওমর ইবনা লে সাঈদ ইবনে, এখানে ইবনা দুই ছেলে, লে সাঈদ ইবনে যায়েদ। ও হামালাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে ও হামালাহু, হানুত দিলেন, তারপরে নিজে আবার হাতে করে করে কবরস্থানে নিয়ে গেলেন। ও সাল্লাহ, আর উনি নামাজও পড়ালেন। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, হানুত দিলেন। তা হানুত মরা লাশের গায়ে গোসল দেওয়া, তো অর্থাৎ ওর গায়ে যদি হানুত মাখাইয়ে দেয় তা বাবা উজু নষ্ট হবে নাকি? উজু নষ্ট হবে না, উজু করে নাই। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল মুসলিমু লা ইয়ানজাসু হাইয়ান ওয়া মাইয়াতান, একজন মুসলমান ব্যক্তি এখন চিন্তা করেন, এখন হাইয়ান, জীবিত থাকলেও সে নাজাসাত যুক্ত হয় না, ওয়ালা মাইয়াতান, মরে গেলেও গোসল দেওয়া হয়ে গেছে, তো এখন তার শরীর ধরলে আলহামদুলিল্লাহ নাজাসাত হবে না, আবার ওযু করা লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর ধরে নিয়ে গেলেন, তো ওযু করেন না, আর নামাজে দাঁড়িয়ে যেতে পারছেন। ওয়াকালা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছিলেন, লাউ কানা নাজাসান মা মাসাস্তুহু, তিনি বলছেন যে যদি এটা গোসল দেওয়ার পরেও যদি নাজাসাত হতো, মা মাসাস্তুহু, তাইলে আমি তাকে স্পর্শ করতাম না। তার মানে গোসল দেওয়ার পরে আর মৃত ব্যক্তির লাশ এটা আর অপবিত্র নয়। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূলনীতি দিয়েছিলেন, আল মুমিনু লা ইয়ানজাসু, একজন মুমিন ব্যক্তি লা ইয়ানজু, তার শরীরের কোনো অংশ ধরলে কি হয় না, লা ইয়ানজাসু, তার গোটা দেহ নাপাক হয়ে যায় না, কখনো যায় না। ভালো করে ধরেন। হাদাসানা ইসমাঈল ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানি মালিক আন আইয়ুব আস-সুখতিয়ানি আন মুহাম্মদ ইবনে সিরিন আন উম্মি আতিয়া মদিনার আনসারী একজন মহিলা,
তো উনি গোসল টোসল দেওয়ার ক্ষেত্রে লিড দিতেন, নেতৃত্ব দিতেন। কলা, তিনি বলেছেন, দাখালা আলাইনা রাসূলুল্লাহ আমাদের ওখানে তশরিফ আনলেন। এই না তুয়াফিয়াতে ইবনাতুহু, ওনার বড় মেয়ে হযরতে সাইয়্যিদা যায়নাব বিনতে খাদিজা যখন মারা গেলেন, ফকালা, তখন রাসূলুল্লাহ পর্দার বাইরে থেকে বলতে লাগলেন, ইগসিলনাহা, হে মহিলাগণ, তোমরা সকলে আমার বড় মেয়েকে গোসল দাও। একটা একটা অঙ্গকে সালাসান 3 বার করে, আও খামসান 5 বার করে, আও আকসার মিন জালিকা 5 বার বা 7 বার করে, প্রয়োজন যতটুকু হয় সেইভাবে তোমরা তাকে গোসল দাও, কিন্তু বেজোড় দিও। রাইতুন্না জালিকা, রাইতুন্না, যেটাকে তোমরা ভালো মনে করো, 5 বার 7 বার 9 বার, কোনো অঙ্গ যদি প্রয়োজন হয় বেশি দিতে পারো। বিমা ইনওয়া সেদরেন, পবিত্র পানি দ্বারা গোসল দাও। আর এই খেজুরের আর এই যে বরুইয়ের পাতা ভালো করে ডলিয়ে ঘষে তার পানিতে মিশাই দাও, দুর্গন্ধ দূরীভূত করবে। ও জাআলনা ফিল আখিরা, শেষ পর্যন্ত কাফুর দিও। কাফুর মানে 5-7 রকমের সুগন্ধি একসঙ্গে মিশাইয়ে গোটা শরীরের মধ্যে ঘষে দেওয়া। আও সাইয়ামিন কাফুর দাও, অথবা অল্প পরিমাণের যদি হয় তো অল্প পরিমাণের হলেও দাও। ফায়জা ফারাকতুন্না, যখন তোমরা কাফুর দেওয়া শেষ করো, আজেন্নানি, তখন তোমরা আমাকে একটু জানাইও। ফালাম্মা ফারাগনা, যখন আমাদের গোসল দেওয়া সুগন্ধি মাখানো সব কিছু শেষ হলো, আজান্নাহু, আমরা নবী পাককে অবগত বললাম, হুজুর আমাদের শেষ, এখন আপনি কি কি বলতে চাইছিলেন বলেন। আতানা হাকওয়াহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের নাভির থেকে পা পর্যন্ত যে একটা ইজার পরা ছিল সেই ইজারটা খুলে আমাদের সকলকে দিয়ে দিলেন, অন্য আরেকটা পরলেন এবং ওই নিজের ঘামযুক্ত যেটা ছিল ওইটা আমাদের কাছে দিলেন। তারপরে বললেন যে আশির নাহা ইয়াহু, আমার এই ঘামযুক্ত এই ইজারটা আমার এই বড় মেয়ের শরীরের উপরের অংশে শেয়ার বানাও। এশআর শব্দের অর্থ হলো দেহের সঙ্গে লেগে থাকবে যে কাপড়টা, সেইটাকে বলা হয় এশআর। এই যে কাফনের কাপড় কয়টা, কোনটার কি নাম, এখন যেটা দেহের সঙ্গে লাশের সঙ্গে লেগে থাকে সেইটাকে বলা হয় এশআর। আমার এই নিজের ইজারটা দিয়ে তার জন্য এশআর বানিয়ে দাও। তানি ইজারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজারটাকে রাসূলুল্লাহ দিলেন এবং দেওয়ার পরে বললেন যে এইটাকে আমার বড় মেয়ের জন্য এশআর বানাও, তার দেহের সঙ্গে এইটা যেন লেগে থাকে। মা ইউস্তাহাব্বু ইউসাল্লা বিতরান, কিন্তু গোসলটা প্রত্যেকটা অঙ্গ 3 বার 3 বার করে ধোয়ার জন্য ইসলামের তাগাদা রয়েছে। হর জায়গায় বেজোড়, মানে মরার সময় তৌহিদ। আবি কলার জন্য মোহাম্মদ কলা আকবর আব্দুল ওয়াহাব সাকাফি আন আইয়ুব আস-সুখতিয়ানি আন মোহাম্মদ ইবনে সিরিন আন উম্মে আতিয়া। ওই যে উম্মে আতিয়া, গোসলের বেশিরভাগ মশলাই উম্মে আতিয়া থেকে। কলাত দাখালা আলাইনা রাসূলুল্লাহ আমাদের দরবারে আসেন, ওয়ানাহান্না আকসুল ইবনাতা, ওনার বড় মেয়ে জয়নাব আগে মারা গেল, তার গোসল আমরা দিচ্ছিলাম। ফাকালা ইগসালনাহা সালাসানা ওয়া খামসানা ওয়া আকসারা মিন যালিকা বিমাইন ওয়া সিদরিন ওয়া জাআলনা ফিল আখিরা, সর্বশেষে কাফুর দিবা। আর ফায়দা ফারাকতুন্না, যখন তোমাদের সব কাজ শেষ হবে তখন তোমরা আমাকে জানাও। ফালাম্মা ফারাগনা আযান্নাহু, সব কাজ শেষ হওয়ার পরে আমরা তাকে জানালাম, হুজুর সব কাজ শেষ। ফাআলকা ইলাইনা হাকওয়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোমরের থেকে নিচের দিকে যে কাপড়টা সেটা খুলে আমাদের কাছে পাঠিয়ে দিলেন, আর অন্য আরেকটা কাপড় তিনি পরিধান করে নিলেন। ওই কাপড়টার মধ্যে নবী পাকের ঘামটাম লেগেছিল। ফাকালা এশআর নাহা ইয়াহু, এই ইজারটা দিয়ে তোমরা আমার বড় মেয়ের এশআর বানাও। শেয়ার বানাও মানে একবারে সামলার সঙ্গে লেগে থাকে যে জামা বা গেঞ্জি জাতীয় যেটা। আইয়ুব আস-সিখতিনি বলেন, ওয়া হাদাসানি হাফসাতু, এ হাফসা বিনতে সিরিন, মোহাম্মদ ইবনে সিরিনের বোন হাফসা বিনতে সিরিন, উনি আমার কাছে হাদিস কেন বললেন, বিমিসলি হাদিস মুহাম্মদ ওয়া কানা ফি হাদিস হাফসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসার হাদিসে আছে তোমরা তো আমার মেয়েকে গোসল দেওয়া, কারণ প্রত্যেকটা অঙ্গকে 3 বার 3 বেজোড়। ওয়াকানা ফিহে সালাসানা ও খামসানা ও সাবান, 3 বার বা 5 বার বা 7 বার। ওয়াকানা ফিহে আন্নাহু ক্বালা ইবদা বিল মায়ামিনহা। আর ওই হাদিসের মধ্যে এই কথাটাও আছে যে তার এই যে ওযু করানো শুরু করবা, ওযুর সময় যেমন ডাইনের থেকে শুরু করে, গোসল দেওয়ার সময়ও আগে ডাইন হাত তারপরে বাম হাত, আগে অনুরূপভাবে মাথার ডাইন সাইড তারপরে বাম সাইড, অনুরূপভাবে প্রত্যেকটা ডাইনের থেকে মামাদি আল ওজুই, ওজুর সময় যে অঙ্গগুলি ধুতে হয় সেই অঙ্গগুলো তোমরা ধোবা। ওয়াকানা ফিহি, আর ওই হাদিসের মধ্যে এটাও আছে আন্না উম্মা আতিয়াতা ক্বালাত, আর হযরত উম্মে আতিয়া আনসারিয়া মহিলা, সিনিয়র মহিলা তো ছিলেন একেবারে খালা বয়সের, তো উনি বলতেন ওয়ামাশাতনাহা সালাসাতা করুন, আমরা নবী পাকের মেয়ের এই মাথার চুলগুলিকে এই শিরনি দ্বারা কি করেছিলাম, ছড়াইয়ে দিয়েছিলাম, আর 3টা বেনি বানাইয়ে দিয়েছিলাম। এই সামনের গুলা দিয়ে একটা
আর দুই সাইডের থেকে নিয়ে পেছনে ভাগ করে দুইটা, তা দুইটা তিনটা বেনি হলো। ওই তিনটা বেনিকে আবার পেছনের দিক দিয়ে সুন্দর করে গোছাইয়ে দিয়েছি, তিনটা সুন্দর করে গোছাই দিয়েছি, যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পাতাটা উল্টাই দিতে পারতে বাবানো ইউব দাউমি মায়া মিনাল মাইয়াতে, গোসল দেওয়ার সময় ডাইনের থেকে শুরু করতে হবে। হাদসানা আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী ক্বালা হাদসানা ইসমাঈল ইবনে ইব্রাহিম ক্বালা হাদসানা খালিদ ইবনে নফস বিনত সিরিন আন উম্মি আতিয়া ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওনার বড় মেয়ে হযরতে যায়নাব বিনতে খাদিজার, যায়নাব বিনতে মুহাম্মাদের গোসল দেওয়ার সময় বলেছিলেন, ইবদানা বিমায়ামিনহা, ডানের থেকে তোমরা আমার মেয়ের গোসল দেওয়া শুরু করো। ওয়ামদিয়াল ওযু, আগে হাতের নখগুলির মধ্য থেকে ময়লাগুলি সুন্দর করে সরিয়ে দাও, তারপরে তোমরা অজুর যে জীবিত থাকলে অজুর যে অঙ্গগুলিতে অজু করে সেইগুলি আগে অজুটাও করো। মিনহা মিনাল এবনা, এবনা মানে আমার এই মেয়ের আগে অজু করবা, কিন্তু ডাইনের থেকে শুরু করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় রহমত আজকেও আমাদের উপরে করেছেন যে আমরা দু সাফার শেষ করতে সুসম্পন্ন করতে পেরেছি। আশা করা যায় আলহামদুলিল্লাহ আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন এখানে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি কোনো খেয়ানত না করার, কোনো একটার শব্দও বাদ দেই নাই, যেটার অর্থ আপনাদেরকে জানাই নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুন্দরভাবে আমরা আজকের দু সাফা শেষ করতে পারছি। আগামীকাল সম্মানিত দর্শক, আগামীকালকের আমার একটা ওয়াজ মাহফিল থাকবে ওই ফরিদপুরের জেলায়, আপনাদের সকলের নেক নিয়ত নিয়ে যাবো। অর্থাৎ সেখান থেকে মাহফিল শেষ করে এসে একজন জগৎ বিখ্যাত একজন ওলি, খাঁটি ওলি, মুহাক্কিক ওলি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহির, উনি খলিফা ছিলেন পীর মাওলানা লিহাজউদ্দিন রহমাতুল্লাহ, ওনার জলসায় যোগদান করবো। আপনাদের সকলের নেক দোয়া নিলাম। তা কালকের দার্সে হাদিসটা বন্ধ থাকবে, ইনশাল্লাহ পরের দিন থেকে আবার আপনাদের খেদমতে হাজির হব। আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।